বেশি না কম? সে সময় চাঁদের আলো বেশি না কম? প্রশ্ন জবাব দিলে তো ভালো হইব, তো ঘুম চলে যাবো, এই বৃক্ষ দৌড় দিবে, কোনো আফসারি দচ্ছে হাতে রাজা হাঁড়ান করে দিচ্ছে, আহি এনে থাইলে আপনার হুদে হাতে হড়া হাতে হরিয়েলা শতানের জায়গা দিচ্ছে, কলম এটা ডাকায় শতানের জায়গা দিচ্ছে, তুই আল্লাহকে হড়া দে, তুই তোমার নগর সাই কমেডি করি তোরা আশায়, এটা আমার একটা হেকমত, এটা কৌশল, তোরা কাজ দেয়, তোর হজাক রায় আর কি। আর টার্গেট হলো তোরা মেডিসিন খাওয়া দিও, কাজ করার মালিক আল্লাহ, ঠিক রে? কথা কইস বাইর লোকে আর মতো। তো 26 তারিখে চাঁদের আলো বেশি না কম? মাশাআল্লাহ, এই তো কথা বুঝে কম না বেশি? আশেপাশে চাইবি জবাব দি, এত কথা না বলে এত ডালটা টিপ দিস, যত গুণ হইব অন্য হইব আয় বহন করিও, ডাল টিপি দিস টিপ দিবি জোর করিও, এত মুখে কথা হলে না কা দে চাইবি এমনি এমনি চাইবি। চাঁদের আলো বেশি না কম? চাইলি না কা জিজ্ঞেস জবাব দিত না, ডাল টিপি এলেস এনে দে এনে চা মাথা ঘুরা, চাঁদের আলো বেশি না কম? আরে মাহফিলায় সিটিং রাখতাম না, বোঝা কথা, সিটিং বাঁচিয়ে এলি তো। কম আলোতে ইন্টারন্যাশনাল ঘটনা কিনলে ঘটেছে দেখাই দিছে আল্লাহ, আমি ফাইললে কম আলোতে আমার নবীরে এই জগৎ ভ্রমণ করাইতাম হারি। আরো ধরে 2 মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে এত বড় একটা ইন্টারন্যাশনাল আকাশ জানগরী হুজুর যাইব, তাইলে মক্কা নগরী এটা গাইরেজি যারে কাঁড়া টাঁড়া বাবলা কাঁড়া হয়ে রয়েছে, 54 ডিগ্রি তাপমাত্রা, মানুষও থাকে না ডরে, তো ইয়েন তো কিনলে ইন্টারন্যাশনাল ঘটনা। ফের এই শহরটা একটা বর্তমান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র, গাড়ি কাল্লা নষ্ট হয়েছে ফেনি ঠিক করছি, আজ করছি কুমিল্লা, তো বোরাকিটা যদি লিক হয়ে যায় চাক্কা পাঞ্চারও, আল্লাহ এরকম একটা ঘটনা কিনলে গাইরেজি যারে আল্লাহ বুঝে দিছে তোরা ঐতিহাসিক এরা কইতে আসো, এটার দাম নাই। তো দেখ এই মক্কার মতো অনুর্বরতা জায়গা যেন কোনো গাড়ি নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই, ইয়ান তো আয় বোরাক দিয়ে একটা ঘটনা ঘটাইতাম হারি রে হারি। 3 সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে হুজুরের যে সময় লই যা সে সময় হুজুরের হিডের তলের মাড়িও নাই, আবু তালেবও মরে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরে গেছে, আর নবী সাগর আসে রে। শিক্ষা সফরে যাইতে হইলে তো হাতে 1800 টাকা এক্সট্রা লাইন বানাতে লাগে, দেন লাগেনি রে, আরো খানা চাঁদা টান্দা দি বাইট বজিরও খান্দা টান্দা দন লাগে, মোবাইল টোবাইল লই যান লাগে, হুজুর দেড় দূর যাইব, হুজুর একটা টিকিটও নাই, হইসও নাই, ঘরে ভাত নাই, শুধু মাছ চলে, শুধু মাছ, তাই জমিনে গেছে শুধু মায়ের আর গুঁসি, আয় হায় হুজুর অসহায় হয়ে গেছে। আল্লাহ কয় হ্যাঁ না আর ভাই তাইনবার সুযোগ হয়েছে, আল্লাহ কয় আমি ইচ্ছে করলে সফরের কোন প্রস্তুতি ছাড়া ইন্টারন্যাশনাল সফর ঘটাইতাম হারি, ইতি আল্লাহ। 4 যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে বিমান উঠতে হইলে তো সিট বেল্টটা বাঁধানো লাগে, কেন বিমান বালা রাখি হেবুডি রাখি দড়ি বাঁধি দিবেন যেটা এক্সকিউজ মি। তো আল্লাহ কয় আর নবীরে তোরা তো ব্যাকে কইছ কিচ্ছু হারে না, উম্মি নবী সুইচ টিপতে হারে না, রকেটের দরজা টরজা লাগাইতে হারে না, সুইচ কোন দিয়ে বোঝে না, পড়ালে আর দেয় না, এক্সিট ইন আউট এটা কিছু বোঝে না। তো এই শিক্ষাগত ধারণা যোগ্যতার দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহ ইচ্ছে করলে উম্মি নবীরে ইন্টারন্যাশনাল ট্যুর ঘটাতে সক্ষম, যদিও অ্যাড্রিং ওল্ড্রিং মাইকেল কলেজ নেইল আমস্টারডাম অনেক শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্পুটনিকে 11 করিয়া মহাকাশ পাড়ি দিয়েছে, তবে আমার নবীর কোনো ইউনিভার্সিটির ডিগ্রি টিগ্রি নাই রে, আমি বিনা ডিগ্রিতে নিতাম হারি, আমার নাম স্বামী এবং বসির আল্লাহ, আমার নাম আল্লাহ, সুবহানাল্লাহ। 5 বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসী ধারণা করছে নবীর আর কি আছে কেমনে যায়, আল্লাহ দেখাই দিছে। 6 মানবী করিনের রহস্য, নবীরে জিবরিল আমিন নাজিলে কো হুজুর কোন না ইকরা ইয়া মুহাম্মদ কো মানবী করি ইয়া মুহাম্মদ হরে না সরু সরে 1 2 3 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ওই হয়তো হড়াহারি না। আল্লাহরে এবার ফোন দিছে জিবরিল, আল্লাহ কার কাছে আড়েছে, ইয়া আল্লাহ তার 3 বার কই উঠবে লেতে হারে না, পারে না, এটা আল্লাহ দেখাই দিছে নির্বাচনের আগে প্রিসাইডিং অফিসার দেখাই দে বাক্সাত কোনো ভোট নাই, দেখেন এবার 4টাতে দেখাই দে, দেখেন অনেকগুলো ভোট, পরে নির্বাচন সদর দপ্তর থেকে
রেজাল্ট ঘোষণা দেয়। আল্লাহ আল্লাহ শাহানু দেখাই দিছে, ও দুনিয়ার মানুষ দেখ মোহাম্মদ সাল্লাল্লাহু কয় মা নাবে করেন হেমিয়া বেলে কোনো হড়ালে হারে না। তাইলে আল্লাহর বাড়িতে নিয়ে আল্লাহ এমন ফোড়ান ফোড়াই দিছে সমগ্র বিশ্ববাসীর টিচার হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। ওই নির্বাচন সদর দপ্তর নিয়ে এমন ফোড়ান ফোড়াই দিছে আল্লাহর বাড়িতে নিয়ে তাম পৃথিবীর সকল বৈজ্ঞানিকের, সকল শিক্ষকের, সকল বুদ্ধিজীবীর, সকল মূর্খ জ্ঞানী নির্বিজ্ঞানীর, সকল এগ্রিকালচার অফিসার, প্রশাসকের, তাম জগতের সর্বশ্রেণীর লোকের বড় শিক্ষক হইয়া গেছে। একজনের ভিতরে সব এলে মেশিন টু মেশিন, ফটোস্টাট মেশিন দিয়ে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। সাত, মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা, উন্নত ট্রেনিং। হুজুরের চতুর্দিকে মাই, হুজুর একটা আন্ডান পারবে আন্ডান নয় আপনার লোক আই আসি পাঁচ করে আল্লাহ পাইতি ব্যাগ দিয়ে দিয়েছে গানের বই ৮,০০০ হুর এই আন্নের উম্মতরা এমনি এমনি থাকবো ওইসার মিছিল শুভেচ্ছার স্বাগতম উমকের আগমন কুমা কই এতকুট হুজুর অবাক হয়ে গেছে। ও ক আরে এই মিছিলটা যদি আর হইতো এমিয়ার লোকে মিছিল কত হাজার লোক আরে একে মুসা আল্লাহ সাল্লাম কোন কোন নবী মিছিল দিয়ে ইয়ের হেমিয়ার লোক অজ্ঞা লোক নাই, হেমিয়া একা নবদ কি কাটা গেছে নি রাখেন। আরো একটা মিছিল পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্ত ব্যাগ আসমান জমিন আন্ধার খালি মিছিল হইয়ে শুভেচ্ছার স্বাগতম বিশ্ব নবীর আগমন। আর এটা কে? ওই কিন্তু আন্নার উম্মত। কথা বুঝছেন নি? তো এই হুজুরের সান্ত্বনা দিবেন লাগে উন্নত ট্রেনিং। প্রাইমারি স্কুলে চাকরি হলে ট্রেনিং দেয়নি রে, 2 বছর দেয়নি হুজুরকে ট্রেনিং দেয় না, ট্রেনিং নাই আল্লাহ এদিনে এনে হাস করিয়ে চাকরি ফলানের হিড়ি মারি গেল আসেনি। ট্রেনিং সুন্নত নবীজি সাহাবীর করে প্রশিক্ষণ দিছে 23টা বছর। সুবহানাল্লাহ কইতি না? আগর ট্রেনিং হইলো ইডে ও আঙ্গ ওস্তাদেরাও মারছে ইয়াল্লা মার খাওয়ান লাগে হাদিসের নাম আঙ্গ ওস্তাদেরা মারছে। হেতে দরকার ওয়ার্কশপে তো ও নবীবের গ্যারেজে তো দরকার হাদিস বানা লাগে। কথা কয় না ও মা হেতে হান খাই হানের হাদিস বানা লাগে কিতা হানে মান হানের হাদিস কি হানে ইস বাইর মত করি গো ইস কি মানসে খায় তোর বিবেকের প্রশ্ন কর। 700 সবুজ ভাই দাঁতগুলা এই মানুষগুলোর দাঁতগুলা মুক্তার মতো দাঁত কোন স্কলার ভালো লোকের হান খানা যার রুচি খারাপ এত বউ খায় ফিসাসের লোকে ফিসাসের দেয় হিতি এসা হড়িয়ে হানে তিটি বরে দি গাল হুলে রাইতে দেন হুলানি বেড়া মুখটা হসি থাকলে তিরে কিস দিব কেন ক খাড়াইশের লোকে খাড়াইশের দেয়া বল খাবিসিনা লিল খাবিসা। আল্লাহ এই জাতির হানখানা তুমি বাঁচান আল্লাহ। আল্লাহ এই জাতির মুখের ভিতরে ডিমা ভরি দেন, ডিমা এই জাতির মুখের ভিতরে আপেল ভরি দেন, এই জাতির মুখের ভিতরে আল্লাহ আজওয়া খেজুর ভরি দেন। আল্লাহর হান ভরি দিয়েন না আল্লাহ, শরম লাগে আর আমিন নাজবিল্লাহ না কত কথায় কতক্ষণে শেষ করি। তো পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয়নি ও ট্রেনিং আমি হিডের ট্রেনিং দিয়ে আসি ইরে বাইরে মতো করি ইরে কোরআন যে আল্লাহ নাজিল করছে কথাটা কি কয় আর রহমান আল্লামা ওই যে কইছি আল্লাহর হাসাজার নাম যারা বদদোয়া কামাইবে তাদেরকে আমি বদদোয়া দিয়ে যাই। তুই কেন দাঁড়াইছ ভাই এদেরকে কত টানি শোয়ালার না ভাই বেতলছ তোরা আমাদের 1 সেকেন্ড নষ্ট করলে 810 কোটি মানুষের ক্ষতি হবে। ক্যামেরা থেকে কিয়ামত পর্যন্ত কথাটা আর যাবে না। আল্লাহ সবাই ভালো আছেন? আচ্ছা আমি 1 মিনিট কষ্ট দিন ইনশাআল্লাহ। করবেন তো কষ্ট। মাদ্রাসাটা চলক এটা সামনে না বন্ধ হয়ে যাক। বন্ধ যদি না হয় মাদ্রাসাটা অনেক অসহায় গরিব। আমার আগের বক্তা আমার প্রিয় ভাই যে বলছে এক জায়গা কত দোয়া নয় ঠিক নিও ওমাগো দোয়ান লই কোনো একতেলাপ নাই। মাদ্রাসা মসজিদ দিলে একতেলাপ, তবে এটা অন্য প্রতিষ্ঠানে যাতে ক্ষতি না হয় এটাও কথা ঠিক। হতে পারে যে জনগোষ্ঠী এই জনগোষ্ঠীতে আরো 2-10-20টা প্রতিষ্ঠান হওয়া ব্যাপার না। আলহামদুলিল্লাহ সবগুলো আমাদের প্রতিষ্ঠান ঠিক কিনা? ফেনী আসার অনেক রাস্তা আছে না?
যে যেভাবে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আর কেউ মহাসড়ক দিয়ে আসলো কোন আমি আসছি, অন্যরা কি, অন্যরা বাতের দালাল, এটা ভুল। অনেকগুলো রাস্তা আছে, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আমি সম্মানিত সুপার সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, এইবারে যে ভুলগুলো হয়েছে এগুলো নোট করবেন, সামনে যাতে না হয়। এটা তো 15তম মাহফিল, মাইক সেটিংটা এলোমেলো করিয়ে এনেছি, এটা আপনারা বুঝে দিতে হবে। এরা এটা জানো না, 3 মাইল দূরে বইয়ে রেখেছে সাউন্ড বক্স, সাউন্ড বক্স বেশি এই নয় তো, আর হিগে ইয়ে নয় বেলায় ইয়ে কিতা গুড আছে, এই নিয়ে নেবে বুড়িগাটা বসে দে, এগুন হরা ইয়ে দিয়ে মই মারি দে। আর এই যে প্যান্ডেলে এত দেওয়ার দরকার নেই, যেহেতু এটা গরমকালের মাহফিল, এনে দুগা মাইকের দরকার আছে। ওই আকাশ বাতাসের এখন নেচে আছে, তার মাইকের পাবলিসিটি করে, মাইক বালা আছে, আল্লাহরে নিউ নেই বেললে উঠে দিছে, আল্লাহরে নেই বেললে আল্লাহ তোর তুমিও ন ধরো দিয়ে। এই কজ্জা করতে করতে বুড়ো হয়ে গেছি গে, আর শরীরের ঘুম তিতে হয়ে গেছে। মেইন হলো 5,000 টাকা মাইকের বেশি দিবেন, সুন্দর সেটিংটা দিলে মানুষের কলজা ঠান্ডা গরম যায়। এইটা ইয়ে আমার রে, তোর মা তোরে খাইতো এই দেয়া দিছে, তো এই আর ঠিক ইজ্ঞা বরাবর হিজ্ঞা রাখবি, তাহলে একসাথে সাউন্ডটা খেলা দিব। এটা আড়া কেমনে বুঝি, পশু 7টা নিয়ম আজ করছি বৈশাখ। 3 গেম মাইকের স্পিকার 3 রকমের টানে, ওহিয়ান্তি হুমাকে ও হুজুরের মাথা উড়া লাগে লাগে, মানে রবিকা তোর মগজের ভিতর দিয়ে দিছি বড়ি অনাই যাবি। এরা শেখে না তো কাজ, এটা কোনো ব্যাপার না, এটা একটা বিজ্ঞান। কোন দিক দিয়ে দিলে জিনিসটা সুন্দর করে অ্যাকুরেট ভাবে শুনবো, বাস এগিয়ে দিছে। আর হিসে দিই ওই মুই তো আরো 1 মাইল দূরে তো মারে, হাতে তো নেই যেন মারে, ওই হিজ্ঞে টানে আরেক রকমের। এডি করতে করতে রাত 10টাতে মানুষ আর ভবিষ্যতেও আছে আয়তো না তোগুতা নিয়ে, তোরাই শেষ করিয়ে লেবি মাফে রে, তুই টানসা দরাদরি করে 4-5 জনে দৌড়ি এনো আনলো ইয়েনসা। তো মাদ্রাসা চলক সামনি লিল্লাহে তাকবীর, ভাইও মাদ্রাসা আন করিব। আমার হান্নান ভাই যে সুন্দর কথা কইছে, কলজা ঠান্ডা হয়ে গেছে। আমিন, কত সুন্দর রুহানিয়ত দি বয়ান করছে। তাই আপনার কাছে কত ভিক্ষা চাই, ছাত্ররা যাইব, এলাকাবাসী যাইব, জনে 100 টাকা করে দেন রুমালে, বিসমিল্লাহ কই দিয়ে। আল্লাহ যদি আপনার আশা পুরা বলে, আল্লাহ আমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়েন, আমার ছেলে ফেলেরে বিপদ আপদ থেকে বাঁচাইয়েন, আমার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়েন, এইভাবে দোয়া করি। আপনার নবীর ঘরে রে তাকে বেতনটাও নাই বেলে আপনার দেন, কওমি মাদ্রাসাও দিবেন, এখানেও দিবেন, পাশে আবার বড় ফাজল মাদ্রাসা আছে গোবিন্দপুর, এটা তো বেশি দূর নয়, সব আমাদের প্রতিষ্ঠান। আমরা আমাদের চোখ দিয়ে কোনো প্রতিবন্ধকতা দেখি না, সব আমাদের মানুষ, আলহামদুলিল্লাহ, ঠিক না? তো নামেন, খালি হাতে যাইয়েন না ভাই, যদি আপনার কাছে না থাকে 10 টাকা হইলো দিয়ে, কবুল যদি আয় কইব তো তোর হরা তুই হরণ লাগবো বাইরে ভাই, ভাই হরিস হরিস 1 সপ্তাহ 2 মিনিট হইলো আল্লাহ করা, তাহলে মজা লাগবে, কথা শেষ। তো 5 জনে কিতাব নিতে পারবে, কষ্ট দিছি অনিচ্ছা সত্ত্বেও। বাবা তোমরা বসে যাও, বসে যাও, খাড়াইও না, খাড়াইও না, বসে যাও। তো আমি শুনতে চাইলাম আপনার মজার কথা শুনাই রে, মাইক খেয়াল রয়েছে, আওয়াজ সাউন্ড বাড়াচ্ছে, ইয়ানো যেভাবে আছে এমনি থাক, আর পাওয়ার বাড়াইছ না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা إنه هو السميع البصير قال رسول الله صلى الله عليه وسلم رأيت نور ربي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা বালুয়া চৌমুহনী আলহেরা দাখিল মাদ্রাসা ফেনী সদর ফেনী কর্তৃক আয়োজিত 15তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের প্রধান অতিথি, বিশেষ মুফাসসির, অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাজারের দোকানের ব্যবসায়ী বন্ধুরা, কোরআনে কারিমের মৌমাছি, সম্মানিত আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার করি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আকাশ ভালো রেখেছেন, আল্লাহ তোমাকে অশেষ শুকরিয়া দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। তুমি ইচ্ছে করলে তো সব নিয়ে যেতে পারতে, তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো। তোমার কদমে অযুত কোটি প্রশংসা সেজদা আল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকে তো মেরাজের এই রজব মাস শেষ দিন আজকে। তা আমার সম্মানিত সহকারী বলছেন, ভাই এবছর তো মেরাজের আলোচনা করলেন না, একটু করেন। তা আমিও চিন্তা করলাম কথাটা তো আসলে ঠিকই, এবছর আসলে একদিনও আর করলাম না। এই সংক্রান্ত আমি কিতাব লিখেছি, আল মেরাজুল ইমামিল মুরসালিন। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর নবীদের সরদারের মেরাজ 113টা কিতাবের রেফারেন্স দিয়ে আমি লিখেছি। বাংলাদেশের সবচেয়ে বড় কিতাব এটা, আপনারা দেখে নেবেন। এর চেয়ে এটা থেকে আমি অল্প কয়েকটা কথা রাখবো 50 মিনিটে। 400 পৃষ্ঠার মতো প্রায়। তো এই 400 পৃষ্ঠা বলতে তো 2 মাস লাগবে, তা আমি শুধু 50 মিনিট বলবো। কোরআনে কারিমে একটা সূরার নামে আছে সূরাতুল ইসরা, রাত্রি ভ্রমণ, ট্যুর, বনভোজন, শিক্ষা সফর। সুবহানাল্লাহ কয় না? সূরার নাম শিক্ষা সফর। কি সফর? আপনারা যেটা শিক্ষা সফর, এক রুম 5,000 টাকা করে ভাড়া, এক হোটেল অন্ত বেশিরভাগ হোটেল থাকে, এক রুম কয় 2,000 টাকা। বললাম হারা মাস বজিল থাই এক ভাড়া, হাঁসরুম থাই 5,500 টাকা, মানে এতে 2,000 টাকা চায় কম দুঃখে বাড়ির মতো। তোরা যে শিক্ষা সফর করস, এটি কোনো শিক্ষা সফর ন, এটা সিটিং সফর। কি সফর? কক্সবাজার দেখলাম আধা ল্যাংডা চেয়ার, কইলাম কি রে না বইয়ে গে, কহলামাইয়া বইয়ে, কইলাম কতক্ষণে, হামজে তো রাত 10টা পর্যন্ত, ওলামাইয়া বললে চেয়ারও বই, আধা ল্যাংডা এমনি তা নাজুবিল্লাহ কতি না। রাত্রি ভ্রমণ, আল্লাহু আকবার। তো নবীজিরে সাইয়্যিদুল মুরসালিনের কিল্লা আল্লাহ ভ্রমণ করাইছে, বেশ প্রায় 10-11টা তাৎপর্য আছে।
সেখানে কি কি দেখছে এই কথাগুলো বলে তার থেকে আমরা কি শিখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইসরাতে কয় দফা কর্মসূচি নিয়ে এসেছেন, এই কথাগুলো আমরা বলেই জীবনের পথ ও পাথেও আমরা নিয়ে ইনশাল্লাহ বাড়ি যাব। পরে আমরা আমিন। শেষ পর্যন্ত তো আপনারা শুনেন না, আমি কিভাবে বলবো। কোরআনে কারিমে দেখ আল্লাহ কি হিকমত ওয়ালা, ওরে বাবা এমন চালাকি করছে আল্লাহ। কোরআনের মিডল পয়েন্টে শিক্ষা সফর সূরা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সে ফুত পবিত্র মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিবেলা ভ্রমণ করাইয়াছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বারাকনা হাওলাহু, তার চতুর্দিক বরকতান্বিত করেছেন। টার্গেট, সফরের টার্গেট লিনুরিয়াহু, যাতে করে আমি তাকে দেখাইয়া দিতে পারি কুদরতের কলকারখানা, আমার যত আয়াত আছে, নিদর্শন আছে, হিকমত আছে, প্রজ্ঞা আছে, বিজ্ঞান আছে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর হাজার হাজার নাম থেকে দুইটা নাম এই আয়াত ইউজ করছে, সামি এবং বসির, যিনি সবকিছু শুনে আর দেখে। আল্লাহর ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয়, রায়তু ফি বাদি কুতুবিত তাযকির আন্না লিল্লাহি তাআলা আরবাআতা আলাফি ইসমিন আলফু মিনহা ফিল কুরআন ওয়াল আখবার সহিহা। আমি আল্লাহ জাল্লা শানুর অনেক নাম দেখেছি, 1000 দেখেছি কোরআন এবং হাদিসে। ওয়ালফুন ফিত তাওরাত 1000 দেখছি আমি তাওরাতে। ওয়ালফুন ফিল জাবুর 1000 দেখছি জাবুরে। ওয়ালফুন ফিল ইনজিল 1000 দেখছি ইনজিলে। ওয়ালফুন ফিল লাওহিল মাহফুজ লাম ইয়াসিল জালিকাল আলফিল আলামিল বাশার। আর 1000 আছে লৌহে মাহফুজ, এগুলো আল্লাহ কারো কাছে প্রকাশ করে নাই। তাইলে ব্যাগ মিলে আল্লাহর নাম কত হইল? 5000। কয় হাজার? 5000। তার চেয়ে বেশি কম আল্লাহর নাম থাকতে পারে, তবে হাদিসটার কোনো সনদ নাই। তিনি করলাম আজিদুল্লাহু আসলাম, এটার কোনো ভিত্তি আমি পাই না। তবুও এলমে নবুয়াত যাতে ডিলেট না হয়, তাফসিরে তিনি লিখে দিছে। ও প্রিয় বন্ধুরা, আল্লাহর হাজার হাজার নাম থেকে এখানে দুইটা নাম তিনি উল্লেখ করে দিছে, সামি এবং বাসির। টার্গেট কি? আমার নবীর মেরাজের লই কারা কারা বিরোধিতা করস, কির বিবৃতি দেস, তোকে সব বিবৃতি শুনিয়ার। আর কে কে বিবৃতি দেশ, বিজ্ঞানের দোহাই দেশ, সবাই রায় সায় রয়েছে সময় মতো জায়গা মতো তোরে সারা ভাঙ্গিও, ঠিক না? আর নবীর মেরাজ লই তুই কে রে আবার ওটা? আর নবীর মেরাজের বিরুদ্ধে কথা কস, চুপ! তোর সারা ভাঙিলে মায় তোর সায় রয়েছে কিন্তু ওরো আয় দেয়। কিন্তু এই জন্য এখানে দুইটা গুণবাচক নাম নিয়েছে। সুবহানাল্লাহ নাই? নবী কয় আমি মহান সত্তাকে তার নূর দেখেছি। এখানে একতেলাফ আছে, আমি একতেলাফের দিকে যাইতাম না। আয় তো বলছি না গান রে, ঠিক নি রে? আয় কোবা কবির ভিতরে নাই, কোবা কবি তোরা করবো আয় সে রাতাল মোস্তাকি কথা কয় না, ঠিক নেই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা হলো এই মুজিজাটা। লক্ষ লক্ষ পয়গম্বর বেকে আশা করছে আল্লাহর দরবারে যাইবে, আল্লাহ কেউ হাইল না রে। আগুন নবী রে মেহমান হয়ে গেছে, ডাইরেক্ট আল্লাহ গাড়ি হাঁটেছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ কি দরকার? এডি কই তো সময়টা নষ্ট করি এলে জোরে গা এরে তুই আরে কথা কতি মাহফিলে আইলি কিল্লের রানের ভিতরে চাঁদ ভরে দিব হইতে আছে। তুই দোয়ানো গেলে, লালফল গেলে, ফেনি বিভিন্ন হোটেল টোটেলও গেলে, কি সুন্দর গরতে না নাই হেতে টিস্যু দিয়ে মুখ এসে হোটেলে যায়, টিস্যু টেবিল মোস গ্যালাস দো, সাউন্ড বাড়া, ফটা বেল, তেল বাড়া, চিনি বাড়া, লিগার বাড়া, হাতের মুখ যেন হো করে, হাতে মাহফিলে আইলিয়া জুমার নামাজে আইলে হাতে ইয়ে গুম যায়, এমনি বই কিচ্ছু জানে না। যদি আল্লাহ নাট বল্টু দিত তোর ড্যানাটি খুলি স্টেজে তুই হরে ওয়াজটা করতাম। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কও। এই
এডি কই সময়টি যার মূল কথাটি করতে আজকে অথেন্টিক একটা আলোচনা দিম, আর এটা আলোচনা এই বছর আর দিতাম না। আমিন কর। তো এটা একটা শ্রেষ্ঠ মুজিজা। তাৎপর্যটা হন, শত শত তাৎপর্য থেকে 12-13টা কই। আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে মেরাজ রজব মাসে সংগঠিত হয়েছে। এটার ব্যাপারে 21টা মতামত আছে। সুবহানাল্লাহ কও। কেউ কেউ রমজান মাসে হয়েছে, কেউ কেউ শাবান মাসে হয়েছে, এভাবে আমার কিতাবে হাওলাগুলো আছে। তা আকসারের মত হলো রজব মাসে 26 তারিখ দিবাগত রাত। এ সময় কি আলো বেশি না কম? এ সময় চাঁদের আলো বেশি না কম? প্রশ্ন জবাব দিলে তো ভালো হইব, তো ঘুম চলে যাব, এই ব্লিচে দৌড় দিবে, কখন আফসারি দচ্ছে হাতে রাজা হাঁড়ান করে দিচ্ছে, আহি এনে থাইলে আপনার হুদে হাতে হরা হাতে হরিয়েলা শতানের জায়গা দিচ্ছে, কলম হইলে ডাকায় শতানের জায়গা দিচ্ছে, তুই আল্লাহকে হরা দে। তুই তোমার নগর চাই কমেডি করি তোরা আশাই, এটা আমার একটা হেকমত, এটা কৌশল, তোরা কাজ দেয়, তোর হজা ক্রাই আর কি। আর টার্গেট হলো তোরা মেডিসিন খাওয়া দিও, কাজ করার মালিক আল্লাহ। ঠিক রে? কথা কইস বাইর লোকে আর মতো। তো 26 তারিখে চাঁদের আলো বেশি না কম? মাশাআল্লাহ, এই তো কথা বুঝে কম না বেশি? আশেপাশে চাইবি জবাব দি, এত কথা না বলে এত ডালটা টিপ দিস, যত গুণ হইব অন্য হইব আয় বহন করিও, ডাল টিপি দিস টিপ দিবি জোর করিও, এত কথার মুখে কথা হলে না কা দে চাইবি এমনি এমনি চাইবি। চাঁদের আলো বেশি না কম? চাইলি না কা জিজ্ঞেস জবাব দিত না, ডাল টিপি এলেস এনে দে এনে চা মাথা ঘুরা। চাঁদের আলো বেশি না কম? আর মাহফিলায় সিটিং রাখতাম না, বোঝা কথা, সিটিং বাঁচিয়ে নেই। তো কম আলোতে ইন্টারন্যাশনাল ঘটনা কিনলে ঘটেছে দেখাই দিছে আল্লাহ। আমি ফাইললে কম আলোতে আমার নবীরে এই জগৎ ভ্রমণ করাইতাম হারি। আরো ধরে 2 মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে এত বড় একটা ইন্টারন্যাশনাল আকাশ জানগরী হুজুর যাইব, তাইলে মক্কা নগরী এটা গাইরেজি যারে কাঁড়া টাঁড়া বাবলা কাঁড়া হয়ে রয়েছে, 54 ডিগ্রি তাপমাত্রা, মানুষও থাকে না ডরে। তো ইয়েন তো কিনলে ইন্টারন্যাশনাল ঘটনা। ফের এই শহরটা একটা বর্তমান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র। গাড়ি কাইল্লা নষ্ট হয়েছে, ফেনি ঠিক করছি, আজ যা করছি কুমিল্লা। তো বোরাকিটা যদি লিক হয়ে যায় চাক্কা ফাংসারও, আল্লাহ এরকম একটা ঘটনা কিনলে গাইরেজি যারে আল্লাহ বুঝে দিছে তোরা ঐতিহাসিক এটা কইতে আসো, এটার দাম নাই। তো দেখ এই মক্কার মতো অনুর্বরতা জায়গা যেন কোনো গাড়ি নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই, ইয়ান তো আয় বোরাক দিয়ে একটা ঘটনা ঘটাইতাম হারি রে হারি। 3 সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে হুজুরের যে সময় লই যা সেই সময় হুজুরের হিডের তলের মাড়িও নাই। আবু তালেবও মরে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরে গেছে, আর নবী সাগরও আসে রে। শিক্ষা সফরে যাইতে হইলে তো হাতে 1800 টাকা এক্সট্রা লাইন বানাতে লাগে, দেন লাগেনি রে। আরো খানা সান্দা টান্দা দি বাইট বজিরও খান্দা টান্দা দন লাগে, মোবাইল টোবাইল লই যান লাগে। হুজুর দিয়ে দূর যাইব, হুজুর একটা টিকিটও নাই, হইছেও নাই, ঘরে বাতন এসে শুধু মাছ চলে, শুধু মাছ। তাই জমিনে গেছে শুধু মায়ের আর গুঁসি, আয় হায় হুজুর অসহায় হয়ে গেছে। আল্লাহ কয় হ্যাঁ অনে না আর ভাই তাইনবার সুযোগ হয়েছে। আল্লাহ কয় আমি ইচ্ছে করলে সফরের কোন প্রস্তুতি ছাড়া ইন্টারন্যাশনাল সফর ঘটাইতাম হারি, ইতি আল্লাহ। 4 যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে বিমান উঠতে হইলে তো সিট বেল্টটা বাঁধানো লাগে। কেন বিমান বালা রাখি হেবুড়ি রাখি দড়ি বাঁধি দিবেন যেটা এক্সকিউজ মি। তো আল্লাহ কয় আর নবীরে তোরা তো ব্যাকে কইছ কিচ্ছু হারে না, উম্মি নবী সুইচ টিপতে হারে না, রকেটের দরজা টরজা লাগাইতে আর না, সুইচ কোন দিয়ে বোঝে না, পড়ালে আর দেয় না, এক্সিট ইন আউট এটি কিছু বোঝে না। তো স্যার এই শিক্ষাগত ধারণা যোগ্যতার দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহ ইচ্ছে করলে উম্মি নবীরে ইন্টারন্যাশনাল ট্যুর ঘটাতে সক্ষম। যদিও অ্যাডুইং ওল্ডিং মাইকেল কলেজ নেইল আমস্টারডাম অনেক শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্পুটনিকে 11 করিয়া মহাকাশ পাড়ি দিয়েছে, তবে আমার নবীর কোনো ইউনিভার্সিটির ডিগ্রি টিগ্রি নাই রে। আমি বিনা ডিগ্রিতে নিতাম হারি, আমার নাম স্বামী এবং বসির আল্লাহ, আমার নাম আল্লাহ। সুবহানাল্লাহ। 5 বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসী ধারণা করছে নবীর আর কি আছে, কেমনে যায়, আল্লাহ দেখাই দিছে। 6
মানা বিকরিনের রহস্য। নবীরে জিবরিল আমিন নাজিলে কো হুজুর কোন না ইকরা ইয়া মুহাম্মদ কো মানা বিকারি ইয়া মুহাম্মদ হরে না সরু সরে 1 2 3 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ওই হয়তো হড়হারি না। আল্লাহরে এবার ফোন দিছে জিবরিল, আল্লাহ কার কাছে আড়েছে ইয়া আল্লাহ তার 3 বার কই উঠবে লেতে হারে না এটা আল্লাহ দেখাই দিছে নির্বাচনের আগে প্রিসাইডিং অফিসার দেখাই দে বাক্সাত কোনো ভোট নাই দেখেন, এবার 4টাতে দেখাই দে দেখেন অনেকগুলো ভোট, পরে নির্বাচন সদর দপ্তর থেকে রেজাল্ট ঘোষণা দেয়। আল্লাহ শানু দেখাই দিছে ও দুনিয়ার মানুষ দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মানাবে করেন হেমিয়া বেলে কোনো হড়ালে হারে না। তাইলে আল্লাহর বাড়িতে নিয়ে আল্লাহ এমন ফোড়ান ফোড়াই দিছে সমগ্র বিশ্ববাসীর টিচার হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। ওই নির্বাচন সদর দপ্তর নিয়ে এমন ফোড়ান ফোড়াই দিছে আল্লাহর বাড়িতে নিয়ে তাম পৃথিবীর সকল বৈজ্ঞানিকের, সকল শিক্ষকের, সকল বুদ্ধিজীবীর, সকল মূর্খ জ্ঞানীর, নির্বিজ্ঞানীর, সকল এগ্রিকালচার অফিসার, প্রশাসকের, তাম জগতের সর্বশ্রেণীর লোকের বড় শিক্ষক হইয়া গেছে। একজনের ভিতরে সব এলেন মেশিন টু মেশিন ফটোস্টাট মেশিন দিয়ে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। 7 মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা, উন্নত ট্রেনিং। হুজুরের চতুর্দিকে মাই হুজুর একটা আন্ডান পারবে আন্ডান নয় আমরা লোক আই আছি পাঁচ করে আল্লাহ মাইতি ব্যাগ দিয়ে দিছে গানের বই 8000 হুর এই আন্নার উম্মতরা এমনি এমনি থাকবো ওইসার মিছিল শুভেচ্ছার স্বাগতম উমকের আগমন কুমা কই এতগুট হুজুর অবাক হয়ে গেছে। ও ক আরে এই মিছিলটা যদি আর হইতো এমিয়ার লোকে মিছিল কত হাজার লোক আরে একে মুসা আলাইহিস সালাম কোন কোন নবী মিছিল দিয়ে ইয়ের হেমিয়ার লোক অজ্ঞা লোক নাই হেমিয়া একা নবুয়ত কি কাটা গেছে নি ও রাখেন। আর একটা মিছিল পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্ত ব্যাগ আসমান জমিন আন্ধার খালি মিছিল হইয়ে শুভেচ্ছার স্বাগতম বিশ্ব নবীর আগমন। আর এটা কে ওই কিন্তু আপনার উম্মত কথা বুঝছেন নি তো এই হুজুরের সান্ত্বনা দিবেন লাগে উন্নত ট্রেনিং। প্রাইমারি স্কুলে চাকরি হলে ট্রেনিং দেয়নি রে 2 বছর দেয়নি হুজুরকে ট্রেনিং দেয় না ট্রেনিং নাই আল্লাহ এদিনে এনে হাস করিয়ে চাকরি ফলানের হিড়ি মারি গেল আসেনি ট্রেনিং শূন্য। নবীজি সাহাবীর করে প্রশিক্ষণ দিছে 23টা বছর। সুবহানাল্লাহ কইতি না আগর ট্রেনিং হইলো ইডে ও আঙ্গ ওস্তাদেরও মারছে এল্লা মার খাওয়ান লাগে হাদিসের নাম আঙ্গ ওস্তাদেরও মারছে হেতে দরকার ওয়ার্কশপে তো ও নবীবের গ্যারেজে তো দরকার হাদিস বানা লাগে কথা কয় না ও মা হেতে হান খাই হানের হাদিস বানা লাগে কিটা হানে মান হানের হাদিস কি হানে ইস বাইর মত করি গো ইস এই মানুষে খায় তোর বিবেকের প্রশ্ন কর 700 সবুজ ভাই দাঁতগুলা এই মানুষগুলোর দাঁতগুলা মুক্তার মতো দাঁত কোন স্কলার ভালো লোকের হান খানা যার রুচি খারাপ এতের বউ খায় ফিসাসের লোকে ফিসাসের দেয় হিতি এসা হড়িয়ে হানে তিটি বরে দি গাল হুলে গাইতে দেন হুলানি বেড়া মুখটা মসি থাকলে তিরে কিস দিব কেন ক খাড়াইশের লোকে খাড়াইশের দেয়া বল খাবিসি না লিল খাবিসা আল্লাহ এই জাতিরে হান খানা তুমি বাঁচান আল্লাহ আল্লাহ এই জাতির মুখের ভিতরে ডিমা বরি দেন ডিমা এই জাতির মুখের ভিতরে আপেল বরি দেন এই জাতির মুখের ভিতরে আল্লাহ আজওয়া খেজুর বরি দেন আল্লাহর হান বরি দিয়েন না আল্লাহ শরম লাগে আর আমিন নাউজুবিল্লাহ না কত কথায় কত করে শেষ করি। তো পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেনি ও ট্রেনিং আমি হিডের ট্রেনিং দিয়ে আইছি ইরে বাইর মত করি কই রে কোরআন যে আল্লাহ নাজিল করছে কথাটা কি কয় আর রহমান আল্লামাল কোরআন ওই যে কইছি আল্লাহর ভাষা জান না যারা বদদোয়া কামাইবে তাদেরকে আমি বদদোয়া দিয়ে যাই তুই কেন দাঁড়াইছ ভাই এদেরকে কত টানি শোয়ালাম না ভাই বেতলছ তোরা আমাদের 1 সেকেন্ড নষ্ট করলে 810 কোটি মানুষের ক্ষতি হবে ক্যামেরা থেকে কিয়ামত পর্যন্ত কথাটা আর যাবে না আল্লাহর কাছে জবাব দিতে হইব। তোরা তোরা মনে করছিস এটা দলিয়ার ওয়াজ আমি সমগ্র বিশ্বের জন্য বলতেছি আমি এই নিয়তেই বলতেছি আমাদের কথাগুলো সবাই শুনবে আমাদের এই যে মিডিয়ার ভাইরা রাত জাগা ফাঁকিরা চলে আসছে তোরে কেন ডাক দাও তুই সকলের কাছে ক্ষমা চাইবি এবার আল্লাহর কাছে বদদোয়া কামাচ্ছে তোর ভালো লাগলে ওই বিরক্তি যাবই আর আকাশ বাতাসের হুনালাই মুয়াজ কোনো অসুবিধা নাই ঠিক না তুই
না হইলে কোনো অসুবিধা নেই, তুই বেয়াদবি করিস কিছু লই যে আমি সুইট সুইট কথা আজকে বলবো, কলিজা ঠান্ডা করে দিব। আজকে সিঙ্গেল প্রোগ্রাম ইনশাআল্লাহ, একেবারে মনের মতো তুই একটা রাত ৬০ পর্যন্ত শুনতেছিল কইম আমিন কও। আরে বেটা ক্যাংরে ক্যাংরে থাকলি গেছে বেটা, বল আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কও। কাইল্লা হুর চুক্তি দিচ্ছি কবিরা। এরপরে সব ছাত্ররা যার করলে যাকে কি রে বেলা আফসারি কম দেয় সময় আমাদের তোরা ফেল মারছ, আই ফেল মারতাম সারা রাত চেষ্টা করলে আমি আর আমিন কও। আমরা আল্লাহর মাইক মনে করি আঙ্গো কত সমালোচনা করবি, টিয়া লইয়া লাই হইসা লইয়া লাই রে, একটা হুরের অন্য বেসলে পৃথিবী দিতে বুনি। হ্যাঁ তো তুই কটিয়া দেশ আপনার কই যাবে টিয়া লইয়া না এনার হুর দিই মা টিয়া লইতেন না, টিয়ার সমালোচনা করস করে গোলামের হুদ কটিয়া দেশের রাজ্য গেছে ২০,০০০ টিয়া, আবার রাজ্যে তেল হুরান লাগবে ৫,০০০ টিয়া, আঙ্গরে মাল দেয় একটা বালা জিনিস করি যাই আমিন কও। তো এবার আরে পুলিশ বিভাগে হুজুরকে ট্রেনিং নেই, আল্লাহ কয় আর রহমান, ওই হাসান নামের ভিতরে কিতা কয় আল্লাহ রহমান, আল্লাহ মান আল্লাহ জানে তো হুজুরের হিটবে তো আরে রে আল্লাহ কি সালা সুবহানাল্লাহ কইছি না, আল্লাহ জানে এগুলো হিটবো। মাগো এতে গার্জিয়ান দেখলে কি সুন্দর কথা, আঙ্কেল ভালো আছেন, তার মতো ডাকাইতে হুজুর নাই, তুই ভিতরে খবর লো এতে মেসোয়াক দি ফেডে আর মাসুম বাচ্চা নবী ছাত্রগুলারে এতে গিরের মধ্যে হেডে অনেক ছাত্রকে বদ্ধ হয় গোলামের রূপ দেখবি গরিব রেসে হাতে হাতের ভাগ্য উন্নয়ন হয় না, ঠিক না? হাতের নসিব শান্তি শান্তি না। আল্লাহ সারা পৃথিবীর ছাত্রগুলার জীবন ভিক্ষা চায় তোমার কাছে। আইসক্রিম বেচবো বিদেশ যাইবো, এ হলাম মনে রাখবো শিক্ষকের কথা, কম্বল হারাইবো তোর লাই, তারপরে মোবাইল হারাইবো, তোর মাদ্রাসা ১ লাখ টাকা দিব, কোনা হাতে কোয়াল হাতে গাইছে হাফেজ হইলে হাতে কোয়াল ভালো হয়ে যাবো কে কথা কয় না। এক একটা ইটের আল্লাহ এক এক জায়গায় কাজে লাগাই। সুবহানাল্লাহ আঙ্গো গার্জিয়ানের এটাই কথা, হাতের কোয়াল হাতে গাইছে এটি আর কবি নি কোন কোয়াল খানা টানা নাই, প্রত্যেকে কাজে লাগি গেছে। নবীর ঘরে আসছে এর বরকতে আল্লাহ ক্ষমা করে দিব। আপনি যা হারেন হড়াইবেন আপনি মারেন কা, এই জন্য আল্লাহ রহমান কইছে জানে যে হাফিজি মাদ্রাসা থেকে দেব। দেখছেন না আল্লাহ কথা এটি কেন বললো সুবহানাল্লাহ গো। আচ্ছা আয় একটা নাড়ামি তো করে কই নবী মারছিনি রে, তুই কথা কস সাগা নবী মারছিনি, সাহাবীরা মারছিনি, তুই কিল্লে মারস, তুই হেল্লা আর হাদিস দে দলিল দে, তো তুই হল আর মার, তুই কেন রে মাসুম বাচ্চা গুলারে মারস, ছোট ছোট হোলানের দিয়ে হাতে কোত্তা দোয়ায় কোত্তা ডলায়, হোলানিকে ভাজ যে বিছানো মতো হাতের মা হাতের কোত্তা দোয় আর তুই হাতের দি কোত্তা দোয়াস, খাই ডালের হানি খাই এই গেড়ি মোটা করে গেলেছে, আর হাতের হুনের বেড়াম হাতের গাটে হাতের বাতের বেড়া হাতের খালি টিবে টিবে অর্ধেক হুজুরের বাতিকে বেড়াম এটি মরবো এনে এটি নসিব শান্তি নেই শান্তি নেই শান্তি নেই বাইর মতো করি শান্তি নেই। তারপরে মহব্বত করবেন, তাকে দোয়ার বরকতে আল্লাহ আপনার ভাগ্য খুলে দিব। 100 বছর অজ্ঞা হাফেজ হইব, 100 বছর অজ্ঞা আজহার হিসাব হইব, 100 বছর অজ্ঞা আমির হামজা হইব, 100 বছর অজ্ঞা আমের মাদ্রাসা তো কাবার ইমাম হইব, ঠিক না? অসুবিধা কি? আর এক ফারার হাফেজ হইও যদি হাতে ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেশন করে পুরা পৃথিবী 810 কোটি লাগা ভালো, ঠিক না? মারিয়েন না, মহব্বত করবে মহব্বত করবে। আর আঙ্গ প্রতিটি গার্জিয়ান এটা প্রবাসীদের ক্ষেত্রে, সব প্রবাসীদের ক্ষেত্রে ন হেবুডি এ ছোট মাসুম বাচ্চাকে দিয়ে লেছে আবাসিক দিয়ে হেবুডি ফিরিয়ে গেছে, ঠিক না? হেবুডির ভিতরে মানুষ করে হেবুডি এমনি মানুষ বানান খবর লইছে। আচ্ছা ইসলামের নামে যে জার্গামিনি হইতে আছে আল্লাহ এমনি দিচ্ছে করে, আল্লাহ বহুত চিন্তা ভাবনা করে আঙ্গরে ফেলাস দি দিচ্ছে, ফেলাস দি কি দি আল্লাহ এ জাতিকে বুঝার তৌফিক দাও। কোন অবস্থা ছাত্রদেরকে আবাসিক দিয়ে নাই দি না মাল লগে হইব যা হারে এ লেদা ফলানের তিনটা বাজে উঠেতে হাকানা তুতিতা নেউতিতা হাতে ঠাসায় ঘুম যাইব 2 ঘন্টা হড়ক না। এই বয়সে আডা খেলছি না, নুঙ্গি কান্দলে কত খেলা খেলছি, কত খাড়াইলে ইচ্ছি রে আল্লাহ করে দিছে না, আল্লাহ কি বুড়ো হয়েছিনি এত হড়া কিনলে হড়ানো লানে রে। সকাল তো হড়াইবে সুন্দর করি ভাইও প্রযুক্তি সিস্টেম জ্ঞান বিজ্ঞানে কিভাবে ইউনিভার্সিটিতে কেমনে পড়ায়
এদেরকে সুন্দর করে এডি ফলো করবেন, শিক্ষার শেষ নাই, অল্প দেন, দেখবেন ঢালি দিবে। এই বাচ্চাগুলার লাঞ্চ নষ্ট করি, হার্ট শেষ। ওখানে জিজ্ঞেস নাম কি তারে, তোর নাম কি দা, হাতের নাম ইব্রাহিমও করতে পারে না, কলজা ভাঙিয়ে গেছে। আবার বলো নুন, আবার বলো দুই নোক্তাওয়ালা, ও একটা পর্যন্ত হলে হাতের কলজা ভাঙিয়ে গেছে, ঠিক না? তুই জবা করে গেলেছে তাড়াতাড়ি ডাক ফাড়াইবেন স্লো মোশনে, অল্প বেশি নয়। এভাবে হাফিজি মাদ্রাসা আকসার, তখন নাম জিজ্ঞেস করি, নামটাও বলতে পারে না। দুঃখে তুলতে হারি যেত। আমি তো এই ব্যাপারে 100 ঘন্টা বয়ান দিতে পারি, মানে সব ইনফরমেশন আর কাছে আছে। কথা ঠিক না? আপনারা প্রত্যেকে বলে দিবেন, আর হুতরে মারিয়েন না। হুজুর দোয়া করবেন, আমিও দোয়া করি, যা হারে যা হারে এর দুধ দিতে, যা হারে, ঠিক না? আর করে হড়ালে নিষিদ্ধ। একটা জামাইবো কজ্জা, তো পন্ডিতের করে মুরুখ করবে, তো মুরুখ করলে গিয়েছে এইটা আল্লাহ শুনেছে করবে, আর আবার মুরুখ আছে তো আল্লাহ ডালি দেন, তো এইভাবে আর করো আবার মুরুখ করবে, অসুবিধা কি? হেতে দুইটা পর্যন্ত হরিয়ে আবার বাড়তিতে হইব কমছে আর কেন, ঠিক এটা জুলুম না? কিছু বাজি হমানে খেলাবি রুল নাম তো ব্যাকের হিসে আইকোস 944 হইব। আল্লাহ আর রুল নম্বর 44 হোক, আল্লাহ ছাত্রছাত্রী 44 জন, 44 হর তো চাইতো না। আমি দোয়া করি আল্লাহ এক বানাইন না, আল্লাহ তার রুল নাম যাতে এক না হয়। এক হইতেছে কষ্ট, ও মা 1 পয়েন্ট আল্লাহ ঘুরে নাই তরণ লাগে, তোরা একের গোমা জানোসি বেটা। আমি দোয়া করি আল্লাহ এক বানাইন না, আল্লাহ 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 আপনার কাছে মাপছে এক বানাইন না। এতে রুল হিসি হিসি ব্যাকের হিসে আল্লাহ দেন একের গুতানি লাগাই। শহরের হল আন্টেনের যে নির্যাতন করতে আছে কত হড়া রে, আয় হায় হায়। কিন্ডার গার্ডেনের হল আনের সাধারণ জ্ঞানের প্রশ্ন দিছে, জোয়ার বাটা কেন হয়? ওই ডক্টরের ফাইলে আমি স্কুলে ভর্তি করাইতাম। মধ্যাকর্ষণ শক্তি, আহ্নিক গতি, বার্ষিক গতির ফলে জোয়ার বাটা হয় লেদা হলা হেতের, তারপরে নুঙ্গির আকর্ষণ, ফ্যানের আকর্ষণ করতে পারে না, হেতে বেলে জোয়ার বাটার আকর্ষণ জানবে। এটা কি শিক্ষা? এটা অশিক্ষা। এতে লাইট দেব 100 কয়শের, এতে 3 মন উঠে দিছে বাসপনি। আল্লাহ আমার আলেমদেরকে বুঝাও, তাদের দিল নরম করো। আল্লাহ তুমি যেভাবে মহব্বত করে কোরআন গিফট করছো, আল্লাহ এইভাবে মাদ্রাসাগুলোর রহমতের আস্তানা হয়ে যাক। ভালোবাসবেন, কলজাত লবেন, বাচ্চাদেরকে স্নেহ করবেন, স্নেহ করবেন। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ আল্লাহ জানে নাজিল করে দিয়েছে। একার হুজুরে মাগো হুরা ভর্তি আছে, তারপরে ইয়াইওয়াল্লাযিনা আমানু ইয়াইওয়াল্লাযিনা আমানু ইয়াইওয়াল্লাযিনা আমানু। আল্লাহ কয় আয়া কি হইছে? লা তুহারিক বিহি লিসান, আরে জিরবাল না সারা বন্ধ কর। নেহি সিগা না, নেহি সিগা নি, লা তুহারিক নেহি সিগা না, নেহি সিগা কিতে এটা কি সুন্দর করে নি কইবো করো, আমি করিয়েন না এভাবে জিরবা না, এভাবে পিকআপ লঙ্কা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আসিন তার, এটা কেমনে হেফাজত করন লাগে আই করিও, আপনি স্লোলি তেলাওয়াত করেন। জিরবে ভাবে ফিকে ফলনকা সানুকরিউকা ফালা তানসা, আই হড়া দিম, আই আই আপনি বলতেন না, যদি বলে ইল্লা মাশাআল্লাহ সুবহানাল্লাহ কসবরা। কথাটা কার? কথাটা কার? এটা রবিকের কথা না। তো কোরআনের ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিছে, আপনি চেষ্টা করেন যা হারেন। আপনি জান দিয়ে আনারে দিছে টেয়া দেয় 10,000 হড়াই বেল্লা, আপনারা তো 20,000 টেয়া দেয় না, আরো 10,000 দিছে মারি বেল্লাই। আরে ক্লাসে কক হুজুর হেডেন না, এখন ইটবকে তোর আব্বা আমারে কইস বাদ দিলে রে, তোরে হিডক আমি হড়াইবার সময় এই ইডন করতে নেই, তোরে হিডন কর সময়টা কই হিডবার, তোর হিডে তুই খা কই বাদ দিলে রে, হিডে কই বাজি তুই আমার হড়া হড় ধর আয় কইতে আসি লেকচার দিয়ে তুই ফোন কই, ঠিক নিও আইয়ো। তো ট্রেনিং, সকল নবী রাসূলের ট্রেনিং হইছে এই দুনিয়াতে। প্রাইমারি স্কুলের ট্রেনিং হয়, ফেনী জেলা ট্রেনিং সেন্টার আসেনি, ফিটিআই আসেনি, এক এক জেলাতে। আর পুলিশ অফিসারের পুলিশের ট্রেনিং হয় কোনায় সারদাতে। তারপরে সেনাবাহিনীদের ট্রেনিং হয় বাংলাদেশে, প্রধান সেনাবাহিনীর ট্রেনিং, প্রধান সেনাপতির ট্রেনিং বাংলাদেশে হয় না। এমআরে সিনকারাম আমেরিকা, রাশিয়া, বড় বড় দেশের সব প্রযুক্তি গভর্নমেন্টের শিখায়, ও শিখা। সকল নবী রাসূলের ট্রেনিং হয়েছে দুনিয়াতে, কিন্তু আমার নবী সাইয়্যিদুল মুরসালিন তার ট্রেনিংটা দুনিয়াতে হইলে মানায় না, মানায় না রে। এই জন্য সাইয়্যিদুল মুরসালিনের
উন্নত ট্রেনিং এর জন্য আল্লাহ জাল্লা শানুর বাড়িটা বাসি লেগেছে আল্লাহ ট্রেনিং সেন্টার নবীও আইয়েন আমি গাড়ি ভাড়াই দিছি বোরাক নামক গাড়ি হবে এক গাড়ি করে চলি আইয়েন দুনো বন্ধুর কথা হবে ট্রেনিং হবে। তারপরে 7 8 সকল সৃষ্টির আশাপূর্ণ আল্লাহ সব সৃষ্টির একদিন মিটিং কল করছি রে আমি তো সারা সৃষ্টি মোহাম্মদ সাল্লামের এই নাজিল করিও কণা দিতাম তবে তবে আজকে তোরা যে যা চাইবি আমি তোদের আশা পূর্ণ করিও রাজ্যা কয় আল্লাহ আনে তো ওয়াদা দিছেন ওয়াদা পূর্ণ করেন হ্যাঁ কি হয়েছে মোহাম্মদের আর কলজাত দেন দিনে কয় আল্লাহ কালা সালা এত কাছে দিয়ে না আর কাছে দেন আসমানে কয় আল্লাহ আই বেকুর উঠে আছে আর কাছে দেন সূর্য ক হু আল্লাহ নেহের কাছে দিন না আর কাছে দেন সান্দে কয় আল্লাহ আর কাছে মোহাম্মদ সাল্লামের দেন না আরশ আজিমকে আল্লাহ এটা 10 গ্রামের বিচারে কি কই আপনি এনে আছেন আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া এখানে সমাসীন আর এনে মোহাম্মদ আইতো না এটা কোন দেইয়ে কথা এবার দচ্ছে টানা না আল্লাহ তো কথা হিকতে পারে না কি রে কিতা কর জমিনে কো আল্লাহ আইতো কত কুত্তা আর ইয়ে না আগে মতে আফসারি ফিকে ফলইব কত আগ্রা হলো না কত বা অ্যাসিস্ট্যান্ট বানাইবো আর তো ইজ্জত এন্নও নাই আল্লাহ আর গিলে নিরেশ করতে আর কাছে দেন না আসমানে কয় মোহাম্মদের ভাই বললে আসমানের কাছে দি বললে জমিনে কয় জমিনে রাইতে কয় রাইতে রে দিনে কয় দিনে রে এবার আল্লাহ আল্লাহ শানু সকল সৃষ্টির আশা পূরণ করে বললে মেয়েরাজের আয়োজন করছে নবীদের জন্ম সবে সাদেকে রাইতে খুশি করে দিছে আবার দিনেরও খুশি করে দিছে জমিনে হুজুরের জন্ম জমিন খুশি 3 পার্টি খুশি হয়েছে এখন চাঁদের দেশের খুশি করবার লাই তারপরে সূর্যের খুশি করবার লাই 7 তাবক আসমানের খুশি করবার লাই 70,000 নূরের পর্দারে খুশি করবার লাই আল্লাহর আরশ আজিমের খুশি করবার আল্লাহ এই ঘটনাটা ঘটায় দেখছি লিল্লাহি তাকবীর। এরপরে 9 নম্বর তাৎপর্য রব্বুল আলামিন ও রাহমাতুল লিল আলামিনের ব্যাখ্যা আল্লাহ আল্লাহ শানু কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও নবী ও জগৎবাসীরা আমি আল্লাহ সূর্যের রব চাঁদের রব 7 আসমানের রব প্রত্যেকটা জগতের 10,000 গ্রহ নক্ষত্র মিক্রন সিটি লুদ্দক নক্ষত্র তারপরে এলডোরাডা সহ যত কিছু আছে মঙ্গল গ্রহ সব কিছুর রব আমি আল্লাহ। এবার নবীজির আল্লাহ সনদ দিতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আমি আপনাকে তাম জগতের রহমত স্বরূপ প্রেরণ করে দিছি আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট আপনি নবী তত দেশের প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রীরে তার সভরেন্টি এরিয়াগুলো জরিপ করাইয়া দেখাই দিই আল্লাহ এই রাষ্ট্রের মালিক আপনি এই রাষ্ট্রের আপনি রহমত এই মেরাজের আয়োজন করিয়া হুজুরের তাম জগতে জগতে ঘুরাই আল্লাহ দেখাই দিছে। 10 সাইয়্যিদুল মুরসালিন নির্বাচিত করবার লাগে সবুজ ভাই লেখা আছে 10টা অস্ট্রেলিয়ান গাভী আছে কাগজে ঠিক নিও ওমা গোসলাত যাইছে তে গরু দুগা আলাম গরু ঠেনতে নাই লেজ ডলি এক দের না মানছে মানবুনি নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন সব নবীর নেতা কিন্তু নেতাগিরিটা দেখান লাগতো না এ দেখাইবার লাই আল্লাহ মেরাজের ঘটনাটা ঘটাইছে সুবহানাল্লাহ কোন হুজুরের বোরাকে উড়েছি উড়ে বোরাক এক টানে বাইতুল মুকাদ্দাসে গেছে বাইতুল মুকাদ্দাসে গেছে আর জিবরিল আমিন কো হুজুর এনজেল না এনো নামেন কাফ থামেন এরপরে বোরাকের বাইছে বাইতুল মুকাদ্দাসে সাডানের এক কিনে দি বাঁধি ফাসাইদে ইলা সাকরা উনি সাকরা নামক মেহরাব মিম্বার উড়ি মিনারা উড়ি আজান দিতে আছে জিবরিল আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাফসীর ইবনে কাসির লেখে আজানের সাথে সাথে রে সমগ্র জগতের পর্দাগুলা খুলিয়া যায় সকল নবী রাসূল সকল ফেরেশতা জর্জরাইয়া ফরফরাইয়া বাইতুল মুকাদ্দাসে সাডানে চলিয়া আইছে আয়া হা জিবরিল আমিন আবার নামছে ও সেদিন এমন আলো বিশ্ববাসী আল্লাহ দেখাইছে তামাম জগতে আর কোনোদিন এত নূর আর নাজিল হয় নাই নবীজি কয় কেমনে প্রচার করতে হবে এই জগৎটা নূরে নূরান্বিত হয়ে গেছে সব নবী রাসূলের মিলন মেলা বাইতুল মুকাদ্দাস সব ফেরেশতাদের ইমামুল মালায়েকা তো নবী আবার ইমামুল মুরসালিন এবার জিবরিল আমিন এবার সব মানুষ সারিবদ্ধভাবে কাতারবন্দি হয়ে গেছে নবীরা ফেরেশতারা এবার জিবরিল আমিন একামত দেন লাগছে ইমামের সিট খালি ইমামতি করব কে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা একামত শেষ হয়ে যায় কাদো কামাত ইসলা লা ইলাহা ইল্লাল্লাহ এ ইল্লাল্লাহ কর
এহাকে ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশন কিনে নিয়েছে কি আল্লাহ অনদে ইমামতি সিট খেলি বারাল ভাই হ্যালো আইন আপনার খলিল কহ আরে একটু ইমামতিটা দেন না ব্যাকে মনে 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 নমিনেশন পেপার কিনে নিয়েছে আল্লাহ দিতেছে না এখনো কোনো ওয়ারলেসে ঘোষণা ইয়ে না আদম শফিউল্লাহকে আল্লাহ বেগুন হলো আর হাসিয়ে জমা বাবা এ যা আর হলা মোহাম্মদ আর হলা ইব্রাহিম হে আল্লাহ আজের ইমামতিটা একদর করে দিলা নমিনেশন পেপার কিনে নিয়েছে বুড়ি গেছে না কম ন এটা নমিনেশনের পেপার আল্লাহ সাইন দে না এটা বন্ধ কর নামা নামা ডাকাত নামাই দে তুই আল্লাহর কাছে দায় দিবি এটা এটা এন্ন চাবি চাবি লস এটা চাপ ইবলিস নাজিল হইছে ইম্পর্টেন্ট ওয়াজ এখন একটা অ্যাকশন দেখামু ইনশাআল্লাহ আমিন কো আমিন আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে মানা চায় আল্লাহ ইবলিসের জুতা দিয়ে দিল জানি মাহফিল তুই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুন এরপরে মুসা কলিমুল্লাহ নমিনেশন পেপার কিনে নিয়েছে আল্লাহ আমি ফোন করলাম না রিসিভ করে আপনার যে ইমামতি সিট কদর খাড়া করে নাই 2 রাকাত নামাজ পড়াই দিই কারণ নমিনেশন পেপারে সাইন নাই হাঁকে দিই সব ফেরেশতা বিএপি ফেরেশতারও নমিনেশন পেপার কিনে নিয়েছে সে আনা আজরাইল আলাইহিস সালাম কয় স্বরাষ্ট্রমন্ত্রী সবটি কোবায়মান করে ইলাই আর দেন আল্লাহ কোনো রেসপন্স করতেছেন না মিকাইল আলাইহিস সালামকে অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী আর ওয়াটার মিনিস্টার আয় সবাই করে ফানির খেলা আইকালে আল্লাহ আর দেন তারপরে একামত শেষ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ এবার বাগিনার বসাইতে যায় মামু বিয়া করি এলা জিব্রিল আমিন ওহেমিয়া নমিনেশন পেপার কিনে এলেছে আল্লাহ যেন অনওয়ারলেস করতেছে না তাইলে ঘটনায় ঘটাই দিই একামত শেষ নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা এবার জিব্রিল আমিন সামনে আইছে জিব্রিল আমিন একামত দিয়া এবার ইমামতি সিটে আইছে আসেনি রে নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ নবীজি কয় তাফসীর ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডে 35 নম্বর পৃষ্ঠা কফা আখাযা বিয়াদাইয়া জিব্রাইলু জিব্রিল আমিন আমার দোনো ডানা চাবি ধরিয়া ফাকাদ্দামানি আমার সামনে আনি দেখো আনতালিল ইমামাতি নবী আল্লাহ আপনার ইমামতি লেবানে সেগো নবী আজকের নামাজ আপনি পড়াইবে এক সাঁজে ইমামুল মুরসালিনে গেছে ইমামুল মাল্লাই কয়ে গেছে এই ঘটনাটা ঘটে বেল্লাই নেতারগিরিটা দেখাই বেল্লাই আল্লাহ মেরাজের আয়োজন করছে লিল্লাহি তাকবীর আয় হায় রে কি নবী ভাইছি রে বাগে রে আয় রোমে একা একা খুশি আসি আর কলজা ঠান্ডা এ নবীরে ভাইয়া বেড়া কত খুশি আল্লাহ তুমি কেমনে নবীর আঙ্গ বাগে দিছো সুবহানাল্লাহ জাতীয় ইউনিভার্সিটির আমাদের বোন রীতা কুণ্ড সব ধর্মে স্টাডি করছে দেয় জাল নোট ধর্মগ্রন্থটি দেয় জাল নোট তো এবার চিন্তা করলো নবীজি সম্পর্কে সে গবেষণা করলো নবীর একটা হাদিস তার হৃদয়ের দুয়ার খুলে গেছে সুবহানাল্লাহ কও হাদিসটা কোনটা নবীজি বলছেন তোমার সাথে যদি কেউ কথা বলতে চায় তুমি তার কথা শেষ পর্যন্ত শুনবে তো মহিলাটা কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমার হৃদয়ের সবটুকুন অনুভূতি তিনি কেমন করে জানলেন তাইলে এই মানুষটা তো মহাপুরুষ তিনি 1500 বছর আগে আমার অনুভূতি হৃদয়ের অনুভূতিটা জানতে পারছেন তাইলে এই নবীজির জন্য আমি জীবন মরণ মান সম্মান কোরবান দিতে অসুবিধা কি আমি এই নবীর কলমাটা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহ আল্লাহ শানু কইন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে আমি আল্লাহর রাস্তা হাজার হাজার লক্ষ লক্ষ রাস্তা দেখাইয়া দিই যে কোন মানুষ ডোনাল্ড ট্রাম্প যদি আল্লাহকে পাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক দিয়া দিবে অংশাং সুসিও যদি আল্লাহরে পাইবার চেষ্টা করে আল্লাহ রাস্তা বলে দিবে ছোট্ট একটা হাদিসে তার হৃদয়ের আয়না খুলে গেছে সে এখন এক কলব দিয়ে আমার আল্লাহকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সে ইসলামের সাথে তার সংযোগ নেট কানেকশন হয়ে গেছে আল্লাহু আকবার দেখছেন ঘটনা তো এই নবীকে ভাই আমরা খুশি নিও প্র্যাকটিক্যালি ইমামতি করছে কয়েকশো তাৎপর্য আছে আমার কিতাবে লিখে দিছি
অনেকগুলো তাৎপর্য, আমি আজকে 10টা বললাম। তো হুজুরাল্লাহ আল্লাহ পাঠাইছে বোরাক। বোরাক কি? এটা একটা বিদ্যুৎ, বারকুন অর্থ হলো বিদ্যুৎ, ওই বললি বিদ্যুৎ দেশ না, বিদ্যুতের গতি। তো বিদ্যুৎ আলোর গতি 1 সেকেন্ডে 1,02,86,000 মাইল। বোরাক হেতে কোদার গাড়া, যদিও বিদ্যুৎ হাতে গোড়াতুন একটু ছোট, কোদার গাড়া গাদা তো একটু বড়। চোখের দৃষ্টিসীমা অতিক্রম করি এলে হেতে এইভাবে এইভাবে হুজুরের দেই। যখন জিব্রিল আমিনে বোরাকের কইলে বোরাক লা তানফিরি, স্টপ, হুজুর আপনি ওঠেন। বাইতুল্লাহ শরীফে তো এনে অনেক ঘটনা ঘটছে, এগুলো জানে নিবেন। বোরাক হুজুরের দিকে চাই স্টার লাইন, অম্মা অটো গিয়ার স্টার লাইন ডোলে। জিব্রিল আমিন কয় কি রে স্টার লাইন তুই তো ডোলস, বোরাক তুই তার চাকরি গেছ। ইয়া বোরাকাতুল্লাহ তানফিরি মা মিন আহাদিন আইয়ারকাবু আলাইকে আফজালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বোরাক তুই জানোস তুই এইভাবে ফিটটান করস, এইভাবে সিং নাচাস, এই সৃষ্টির সবচেয়ে সেরা মানব আজকে তোর ফিটে শুনে আল্লাহর বাড়িতে যাইব। এ কথা কইছে। আর বোরাকে মাথা নোয়াই দিছে, নবীজির কদমে গা থেকে গাম বাইরেছে। মানে নবীজির লগে তো বেয়াদবি করছে। 21টা জবাব আছে আমার কিতাবে, একটা জবাব দিই। আসলে বোরাক খুশির কারণে, বোরাক খুশি আল্লাহর যে বানাইছে গোল্ডেন 1 সিট দিয়ে, ইংল্যান্ড 1 সিট দিছে। আজকে যাত্রীর টিকিটে আর যাত্রীর মিল আছে, এই তো সে মোহাম্মদ। আজকে আমার ফিটে শুনিয়া মহান প্রভুর সান্নিধ্যে যাইব, আমার খুশি দেখে কি। এই জন্য বোরাক খুশিতে হুজুরের দেই এমনি দে। জিব্রিল আমিন তুই তো শেষ, আর ওকে শেষ করছো ইরে কোদার কাটা এরকম করলি কা। তখন বোরাকে মাথা নোয়াই দিই, মাথাতে অহংকার আছে, চিনতে আছে, মাথা নোয়াই দিছে নবীজির কদমে, গা দিয়ে টবক টবক দিছে দে, গা থেকে গাম বাইর করে দি, মনও মাথায় মনও দেহে হুজুরের কাছে ক্ষমা চাইছে। সুবহানাল্লাহ কও। তাহা নবী আয়ন না করছে। আরো একটা জবাব বোরাকে কয় নবী আয়ন না সাঁস দিতে নুট পাল্লাই। ও ঘটনা কিতা? আপনার দলিয়ার উম্মতের করে যেদিন আপনি জান্নাতে লই যাবেন, আপনার কথা দেন আপনারে জান্নাতে লই যাবেন নিগো নবী। নবীজি কয় ইয়া বোরাকাতু আতিফি শাফাতি, ও বোরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত। এ কথা কইছে। আর বোরাক লাসাকাত প্রাইভেট গাড়ি প্রেমিয়র মতো নিচে গেছে, হুজুর বইছে, বইয়া ফিসে জিব্রিল আমিন সামনে, তার মানে সামনে জিব্রিল আমিন মিডিলে, তারপরে মিডিলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিসে মিকাইল আলাইহিস সালাম, হুজুরের জামা টামা সব কিছু ধরছে। এবার বোরাক ক্লাস হালাইবার সময় গিয়ার ক্লাস করে গিয়ার হালাই স্কেলেটার ধরব। এই ফাঁকে ফিসের প্যাসেঞ্জার, মিডলের প্যাসেঞ্জার হু হু করে কাঁদে। বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল। বিয়ে বাড়িতে 2000 অনুষ্ঠান, 2000 মেহমান, জামাই আছে কে আছে খবরও নাই। এর মা যাতে বসির জামাইতে বিয়ে গেল না, আয় হায় রে ফোন দে কিও কিও গীতা আপনারা গেছেন আর খবর লইছেন নি, বিয়েতে যাইতেন না, আসল মেহমান তুই আইছি, বন্ধুর খোঁজ খবর ল না। নবীজি হে সময় কান্দে, উ করি কান্দে। জিব্রিল আমিন এবার গিয়ার অফ করি, পিছে সা কেউ নবী আপনি কান্দেন যে ক জিব্রাইল কান্দতে আছে কিল্লায়, আল্লাহ তোমার সাজাই গোজাই আল্লাহর বাড়িতে নিতে আসে। জিব্রাইল আমার দলিয়া ফেনী সদরের সোনাগাজীর মানুষগুলির আল্লাহ নিবনি, আমার উম্মতেরা, আমার উম্মত মাওলানা হারুন সাহেব, সবুজ সাহেব, আমার কোটি কোটি উম্মতেরা দুনিয়াতে থাকবে, এত করে আল্লাহর বাড়ির যাবে কি লাইন করছে। আল্লাহ নবী আমরা কান্দিয়ার নাম উড়েন, লক্ষ লক্ষ পয়গম্বরের এই আবেদনটা করছে আল্লাহ কারো করে নেন আপনার নেন, তবে আপনার উম্মতের জন্য আল্লাহ নিজে দেখা করবার এই দুনিয়াতে আইব। আপনি জীবনে একবার মেরাজ করেছেন, করতেছেন নবী আপনার উম্মতের জন্য, আল্লাহ জাল্লাহ শাআনু 5 ওয়াক্ত নামাজ সেখানে দিবে, কিছু ইনফরমেশন আর কাছে আছে। এই 5 ওয়াক্ত নামাজ আপনার দলিয়ার মানবী গুলা পড়লে গো নবী আল্লাহ নিজে দেখা করার জন্য এই দুনিয়াতে আসবে। হুজুর চোখের পানি ছেড়ে দিক আইব রে জিব্রাইল আইব আইব। তখন আমার নবীজি কাঁদতে কাঁদতে মহান প্রভুর সান্নিধ্যে চললে। আল্লাহু আকবার। 9টা গাড়ি পাল্টাইছে হুজুর আল্লাহর বাড়ি পর্যন্ত যাইতেছে, দারশো আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। 9টা গাড়ি আমার কিতাবে আছে। গাড়িগুলা কি কি বললাম না। প্রথম আসমানে গেছে চাঁদে এনে মিকে ইসমাইল দারোগা, ওসি সাহেবের নামে ইসমাইল, তার লগে 12 জন ফেরেশতা আছে, এক একজনের অধীনে আরো 12,000 পুলিশ। এখানে ইমিগ্রেশন অফিসার বলল ইসমাইল দারোগা, মা কে তুমি? উনি কো আনা জিব্রাইল। আমি জিব্রাইল। হালমান মা তোমার সাথে কেউ আছে কিনা?
কি সুন্দর রিমান্ডে নেন দেয়া তো যা সিসিটিভিতে লোকজ্ঞা আছে মানবজ্ঞা আছে তারপরে কেউ আছে কিনা আছে মাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমার সাথে মোহাম্মদ সাল্লাম আছে হালমিন পড়ছেন ওনারা কি নবী রাসূল করে পাঠাচ্ছেন মাল্টিপল বিষয় আছে কিনা কারণ নবী রাসূল ছাড়া তো এটা অতিক্রম করতে পারতো না নাম কফা ফুতিহাতলা না নাম কইবার সাথে সাথে ফাট করে এসএস স্টিল গিরিজনে টিপ দি খুলে গেছে একদম লিফটের দরজাটা খুলে দিছে কয় প্রথম আসমানে উঠি এনে কদমটা রাখতাম ও মাগো রাখতে চাই দে দুই সারিতে কোটি কোটি রহমতের ফেরেশতা আমারে দেয়ে বেচ পরাই দি আর কয় শুভেচ্ছার স্বাগতম রহমতুল্লিলের আগমন এক মিছিল দিছে ও মিছিলে মনে হয় যেন সমগ্র জগৎ থরথরে কাঁপে তুই নবীর ভাতি করস আর না করস নবীর কি আয়ু যাইব নবী তোর মিছিলের লাই কাতির কেন নবীরে তুই দুরুদ দিবি তোর দুরুদ আল্লাহ নবী কাতির কেন আল্লাহ এমন এক সিস্টেম করছে এ পৃথিবী নয় সমগ্র জগতে নবীর নাম প্রতি মুহূর্তে উচ্চারিত হইতেছে আয় হায় রে ওয়াজটা তো আগাইতে হাঁটতেছি না আগে ইতাম অন মেরাজ তো শুরু করি নয় হড়ি দিছি অন তাৎপর্য আল্লাহ কয় তো দলিয়ার কোরআন শরীফে ওয়া রাফানা লাকা যিকরাক আমি আল্লাহ আপনার নাম আপনার স্মরণ বড় করে দিছি আল্লাহু আকবার করে হারুন ভাইও কাবা শরীফে যাইলে দেখবেন লক্ষ লক্ষ পয়গম্বর কেউ জন্মসূত্রে মক্কা শরীফের সিটিজেনশিপ নাই এটা ওই আঙ্গ পাহাড়ি এলাকার মতো হিল ট্যাক্সের মতো এইটা ফ্রি স্টেট এটাতে আল্লাহ কারো করে রাজা বানালো আল্লাহ কি চালাক দেখছেন রে এটা তার বন্ধুর জন্য রায় দিছে ভূপৃষ্ঠ থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে এই মক্কা মুকাররমা 280 মিটার উপরে 54 ডিগ্রি তাপমাত্রা যাতে যেন মানুষ থাকতো নহরে আল্লাহ এবং চালাক ওই ইসমাইল আলাইহিস সালামের তারপরে বনবাসের মাধ্যমে এখান থেকে অজ্ঞান নবীর জন্ম হয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞানীরা লেখে মক্কা মুকাররমা তামাম পৃথিবীর সবচেয়ে উপরের অংশে এই জন্য হিয়ানের মানুষ আগে চাঁদ দেখে সেখানের মানুষ একদিন আগে চাঁদ দেখে পরের দিন লন্ডন পাশ্চাত্যে আর পরে প্রাচ্যের মানুষেরা চাঁদ দেখে সুবহানাল্লাহ শুধু হুজুরের নাম না হুজুরের জন্মস্থান সবার উপরে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ বানায় দোয়া করে মাকাম ইব্রাহিমে খাড়ায় আল্লাহ মরিতে যাইন ক্ষমতা শেষে ভাই জানি তখন কি হয়েছে وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ومريت যাইম খলিলুল্লাহ তারপরে হেনমাত থাকতে তবে আর একটা কথা কইতা আপনি নৌকা রসুল দিয়ে তামাম জগতে তামাম বিশ্বে কিয়ামত পর্যন্ত যিনি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ডালি দিব আল্লাহকে দোস্ত কথা জিয়ানো কেছেন হিয়ানে হয়ে যাইব এই মাকাম ইব্রাহিম আবু কুবাইস পাহাড়ের পাদদেশে আমার রহমতুল্লিল আলামিন জমজমের কূপের পাড়ে আমার নবীর জন্মস্থান জিয়ানো দোয়া হিয়ানো কবুল ব্যাকের উঠবে দুনিয়াতে কারো জন্ম এত উপরে হয় না সুবহানাল্লাহ কোন না আবু জাহেলের সিটিং এর বাড়ি আরো কত নিচে আগ্রাগোলা দেখবেন হিয়ান্তি যাইবেন ওরিশের বেরাম বালা হাতের কদর কদর হত্তি বছর কদর মুত আর গু দিয়ে ইউন লাগে লক্ষ লক্ষ হাজি হিয়ান্তি গেলে তল হেডে চাপ দিব মাগো মাগো ওরা কথা কয় না নবীর বাড়িকে অনেক লাইব্রেরি হয়েছে উর্ফে সুবহানাল্লাহ কসমটা এবারে দেখেন ইন্দোনেশিয়ার টাওয়ার থেকে আমার নবীর নাম উচ্চারিত হয় এই সমগ্র পৃথিবীর মানুষ সর্বপ্রথম ইন্দোনেশিয়া সূর্য দেখে আয় হায় সেখান থেকে নাম উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এইভাবে আলজেরিয়া যায় আজান শেষ হয় সেখান থেকে মাগরিবে সূর্য ডোবে এইভাবে 24টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজের আজান চলে রে একসাথে এশার আজান চলে রে প্রত্যেক টাওয়ারে টাওয়ারে একজন মহা ব্যক্তির নাম উচ্চারিত হয় তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কো নবীও কলমাতে আনিছি 12 হরফ আপনার রদে দিছি 12 হরফ আয় আল্লাহ কোরআনে অর্ধেক আছে আপনার অর্ধেক রাখি দিছি আমি আল্লাহ আপনার নাম লগে লগে রাখি দিছি খুতবাতে আজানে দুরুদে ব্যাগ জায়গা আমি রাখি দিছি আপনার নাম কিয়ামত পর্যন্ত নিচে আইতো না উড়বে থাকবো
আপনার নামের লগে কেউ বাম্পার লাগাইলে কভার ব্যানের লগে প্রিমিয়াম বাম্পার লাগাইলে আফসার ইয়াতে কাপসার হয়ে যাবে কেন ফিটিং হয়ে যাবে ঠিক এমানুয়েল ম্যাক্রো আর ভাই সাহেব এই জামানাতে আর নবীর লোকে বাম্পার লইছে আরবিতে ম্যাক্রো লিখলে মাকরু হয় মাকরু হইলেও অপছন্দ ও মাগো বাড়ির মতো করি গো ও মাগো এবার হাতের বিয়ের ইতিহাস চলিয়েছে হাতে তো জারগা হলা ডলা প্রোডাকশন দিয়ে লেছে হাতে টিচারের বিয়ে করি কেন্দ্রে কেন্দ্রে ধরা খাইছে এক কারে বাড়ির মতো করি গো এক কারে 810 কোটি মানুষের সামনে বেজ্জতি করে দিছে আল্লাহ কর আর হাবিবে কি আল্লাহকে যদি বাম্পার লস ওরো আই কিন্তু তোর বাম্পার বস কালাই কথা কয় ওয়ালিদ ইবনে মুগিরা পর্যন্ত আর নবীর গালিগালাজ করে ওয়াজ নসিহত হে মোহাম্মদ কি ওয়াজ করে হুজুরের মন কষ্ট আল্লাহ কো আন্নারে হাদিসেতে ব্লগার মন কষ্ট এ নবী সূরা কলমে কলম লে দিয়ে আন্নারে সনদ দিয়ে ইন্নাকা লা আলা কুল্লুকিন আযীম আন্নে মহিমান্বিত শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ওয়ালিদ ইবনে মুগিরারে 9টা সনদ দিছে কোরআন দি 9 নম্বর সনদ হলো উতুল্লিন বাদা জালিকা জানিম ও নবী এত জারুগা নাউজুবিল্লাহ কয় না নাউজুবিল্লাহ সারা বিশ্বে এবার হাস লাগি গেছে হায় হায় রে আঙ্গো জাতীয় নেতার জারগা কইল হায় হায় এবার হেতে নেতা কিন্তু শেয়ানা আছে এতে মাঝি বিতু আছে ওলিদ ইবনে মুগিরা বুঝলেন ওলিদ মাঝি বিতু আছে যাই বুড়া মা বাজ্যে দিচ্ছে মা ইন্নাম তুসাদ্দিকুল খাবরা ফাদরাবতু নুকাকে ফারাফা সাইফাহু তোর বাড়িতে উঠে মা হনো মুহাম্মদের ফাটি করি না কথা ঠিক তবে মুহাম্মদ আলামিন জীবনে বিষয় কথা কর মা মুহাম্মদ আরে 9টা গালি দিছে কোরআন দি সূরা কলমে 8টা খাচ্ছ তার ভিতরে আছে আমি জানি 9 নম্বর গালিটা দিছে আরে জারুগা ঘটনা কি কথা হাসা কিনা কথা কয় কল্লালা দিও বুড়ি কয় আব্বা আব্বা হন ইন্না বা কাকানা ইন্না তোর আব্বা ছিল নফু মাল নাই ভেল নাই ওই আততালি দেন আর কি ঠিক রে আততালি ভারী আসেনি এদেরকে কি কয় আর জোরে ওই তোর আব্বা পুরুষ সাজে আসলে আসিল এতে হিজিলা গো তোর আব্বা এটা শিখে গেলে দিয়ে না ওই বাসও দেন না ট্রেনও আমার ভাই বোনেরা ভাই বোন করে আমার হিজলা বন্ধুরা আল্লাহ তাদেরকে কবুল করক দিনের পথে আনক অনেক সময় অনেক মোটো কই এলা তবে তাকে কিছু দান করিস তারাও তো মানুষ ঠিক আছে তাকে দান করবি 20-50 টাকা 100 টাকা দিবি কিছু কিছু মাসলা মাসাইল শিখেস প্রতিটা জেলাতে তাদের জন্য একটা প্রতিষ্ঠানের দরকার আছে আসেনি ধনবানের আগে তা আমার সে বন্ধুরা এভাবে দে দিবি টাকা দিবি না ভোট কমু টাকা দে ঠিক আছে এবার তো আব্বারে তোর আব্বা ছিল হিজলা আঙ্গফেনি শহরের এত বড় ব্যবসা বাণিজ্য রে আয় বয় করছি ফাকিবতুল মাওয়ালি আনিবনে আম্মেক তোর স্বাস্থ্য বাইরা মালিক হয়ে যাবে গো আঙ্গ হলাম হয় না তোর আব্বা সিরিয়া ব্যবসা গেছে আর রে বাজি রে ফুলান ইবনে গোলাম ইবনুল গোলাম আমি ওই হেতাগো নুরুন নবী গো হেতাগো কাজের লাগের একদিন আনি ফাসাকান্তু মিন হুয়া একটু শান্তি করছি ফাইজা হুয়া আনতা আব্বারে তখন আসলে তুই আসলে মুগিরার হলানো তুই হইছ বাজি হারামজাদা জালালাইন শরীফে আছে তো কথা ইয়ার 12 নম্বর হাসিয়া ইয়ানে হারামজাদা বুয়াত আমার সরকারি কিতাব ওর কথা কয় এর কাউমি মাদ্রাসা হওয়া সরকারি মাদ্রাসা হওয়া আপনারা আবার আরে মাইন্ড করিয়েন না দেখছো তে হাতে কৃষি আনা কেমনে খেলাই গেল গা ওরে কথা কয় না নবুয়াত আজ কোরাইশ ইয়াস হারামজাদা বুয়া তাই নাম নবীর লগে বাম্পার লাগাইলে হাতের বাম্পার বাস খাইবো হাতের বাম্পার কথা কয় হাতের বাম্পার আর জোরে এ আল্লাহর ঘোষণা ও নবী আই উঠেছি মুতাকাল্লিম শিখা হ্যাঁ ওয়া রাফা'না লাকা যিকরা আয় কিয়ামত পর্যন্ত আল্লাহর নামই বড় রাই ভাই আইয়ুব আমি আল্লাহ আমি কাহ্হার আল্লাহু আকবার আর নবীর নাম আলেম ওলামার নাম মসজিদ মাদ্রাসার নাম জীবনও নিচে যাইতো না এডি উড়বে থাকবো লিল্লাহি তাকবীর কও কাউমি মাদ্রাসাতে তোরা যেমন দান কম করস কাউমি মাদ্রাসা কি ডুবি যাননি ডুবতো না ইনশাল্লাহ মাদ্রাসাগুলো আল্লাহ রক্ষা করবে
কারণ একজন আলেমের চোখের পানি হইলেও আছে, একজন ছাত্রের চোখের পানি হইলেও আছে। আল্লাহ আমার কওমি মাদ্রাসাগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ আমার যে মাদ্রাসা থেকে আমি পড়লাম, আমার আলিয়া মাদ্রাসা, এটাকেও তুমি কিয়ামত পর্যন্ত রাখো। দুই ব্র্যান্ডের মাল থাকলে সুবিধা তো, কতক্ষণে কোনটার উপর দিবি বোধাইয়ে। আল্লাহ কম চালাক ন, আল্লাহ আল্লাহ দুই ব্র্যান্ড রাখি দিছে। কসালা তোরা হিন্দি হড়, তারা হিন্দি হড়, ঘুরি গেরি আড়ায়, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক, এক কেবলা, এক নবী, তারপরে এক সিলেবাস। খুদে মিশা না করে ইবলিসে এমনি দেখ, তুই এত দিকে চাচ্ছ, এত টুবির দিকে চা, মতো করছো, এত পোতার দিকে চা, দূর বাইরে মতো করি গো, দূর। আমরা এক কথা কো, আমরা এক। আরে নরম কলজের মধ্যে থাপড় দিছি, তোর কলজাটা তুই থাপড় দিস, তোর কলজাটা আল্লাহ আরো মোটা করবো খালি মার। আমরা আমরা একতেলাফের দেওয়াল বোল্ডেজার লাগাই ভাঙি গেলাম, সব আমরা এক, একাকার হয়ে যায়। আমরা এক নবীর উম্মত, লিল্লাহি তাকবীর। এই হাদিস থেকে কি বুঝলাম? আসমানে নবীর ফাতি আসেনি, শুধু কনগ্রেচুলেশনের ওয়াজটা করলে একটা রাত চলে যাব। প্রত্যেকটা আসমানে, প্রত্যেকটা জগতে ভিন্ন ভিন্ন ধর্মী হুজুরের কনগ্রেচুলেশন জানাইছে, বেজ দিছে, জুব্বা উপহার দিছে, এক এক জুব্বা স্বর্ণের আয়াত লেখা, এক একটা এক এক রকমের। লিল্লাহি তাকবীর। আয় এবার এর কথা অসমাপ্ত দি। এবার আল্লাহ নবীরে সেখানে নি 14 দফা কর্মসূচি দিয়ে দিছে। সূরা ইসরা, তাওহীদ, একত্ববাদ। তারপরে কি? পিতামাতার সেবা, গরিবের হক অপচয় করা যাবে না, মিতব্যয় ব্যয় সীমিতভাবে করবে, সন্তান হত্যা করা যাবে না, লা তাকতুলা আওলাদাকুম খাশিয়াতে ইমলাক। তারপরে ব্যভিচার, জিনা, জিনা করুন যাইতো না, তুই বিয়ে করি গেলা ঠাসে, হমানে করি গেলা সাইড গান কথা কো, হমানে করি গেলা, তবে জিনা করুন যাইতো না, মাগো পরকিয়া করুন যাইতো না, খবরদারি রেডি করিচ্ছা, তোর বাইর হক নষ্ট করিচ্ছা, তুই বিয়ে করিল, কত ফুল ভরে দিছে, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, ঠাসায় তোর মনে জিডা চা বলে বন্ধ আই লাভ ইউ, আয় তোরে বিয়ে করি, বাস কোনো অসুবিধা নেই, ইসলাম তোমাকে অনুমতি দিছে তো, সুবহানাল্লাহ কয় না? এই ব্যভিচার করা যাবে না, খুন করা যাবে না, 9 এতিমের মাল ভক্ষণ করা যাবে না, 10 ওয়াদা পালন করতে হবে, 11 ব্যবসায়ের সততা করতে হবে, 12 তথ্য অনুসন্ধান। আহারে ফেসবুকে কত কমেন্টসে সেদিন আরে 1800 গালি দিছে, ফেসবুকে আরে কত গালি দিছে, 1800 মাম হইয়া দিছে, আর কিচ্ছু করিল, আর 1800 গুণা মাফ হয়েছে। আমার কোনো প্রোগ্রাম যদি সুযোগ থাকে, আয় অফার দিদি এত তারিখ বাদে মাগরিব খালি আছে, আল্লাহর কোরআন বয়ান করুম, এটা যদি অজ্ঞ মানুষ শোনে অসুবিধা কি? ঠিক নি রে? আর আমিও তো দুগাটিয়া হাইলাম, এই দুগাটিয়া দিয়ে সিনেমা হল বানাইতে পারি কেন রে? হ্যাঁ, আমি কিতা করি? হ্যাঁ, তো যেগুলো আরো হাত আছে হাসর মাঠে আর পাওয়ারি দেখবো তো, আর এক স্টার্ট আছে 500,000 মাম ওই হাত গালি দে, আয় আসি। এগুলো কি এর মুসলমানের হলা? মুসলমানের ঘর বেদিন ফয়দা হয়ে গেছে তো, এক একটা হুজুর দাঁড়িয়ে আছে, তার আলখাল্লা প্রোফাইল চেক করলে দেওয়া যায় হাতে বুজুর করে দিনটে, তাদের কমেন্টস দেখি হিন্দুরা পর্যন্ত কমেন্টস করে, আপনারা আলেম ওই কেন আরেক আলেমের হেতান আসেনি হুজুর কে ইজ্জত, আরে কুত্তার ইজ্জত ভালো আছে, হুজুর ইজ্জত আরো 3 ক্লাস নিছে, ওর কথা কয় না? আলেম ওই আলেমের হেতা, একটার একটা বাঁশ দেয়, এটার এটা কাফের কয়, এটার এটা দালাল কয়, আমি এর ডরে অংশ বুঝবেন পার্টি করি। কারণ আরে আর হারুন বেড়ে যদি স্টার লাইনে আল্লাহদ্দিন বেড়ে যদি টিকিট 20 খান করি, 40 খান দিয়ে দেখো, টিকিটও করি স্টার লাইনে করে সোজা জান্নাত যাওয়া হয়, অজ্ঞ হুজুরে যাইতে হইতো না, টিকিট ক্যান্সেল হয়ে যাবে, এক্সপায়ার ডেট হয়ে যাবে। কিল্লা হিগ্গে ইগ্গে রেখো কাফের, হিগ্গে ইগ্গে রেখো কাফের, ইগ্গে ইগ্গে রেখো ফাসেক, হিগ্গে ইগ্গে রেখো ফাসেক, কাফের কি জান্নাতে যাইব না? হুজুর বেগুন আটকিব মধ্যে দিয়ে আয়া সব বুঝবাই জান্নাতে, আয় ডরে হুজুর পার্টি করি না তো কেন করবো? ও এক হুজুর দেখলে আরেকটা দেন না স্যার, দেখলে দাগুন ভাই এক হুজুরের মুসাফা দিয়ে তেমনি গেছে, বিবেকে কতটি কুত্তা মুতলে এতে এমনি যায়, আয় তো দেখতে আছি তাকে বিবেকে কুত্তা মতে, দিলটা বড় করেন না, আমরা তো এক, ইবলিসে আমাদের মাঝে পার্টিশন সৃষ্টি করে, ঠিক কিনা? এই আঙ্গ এই এক আর নেক না হওয়ার কারণে বাতেলেরা ফাসেকেরা বেদাতিরা সুযোগ হয়, আড়া এগিয়ে বাঁশ দিই, বাংলাদেশে বেশি বাঁশ দেওয়া দেয়, দেখছেন নি ফ্যান্ডেলটার ভিতরে কেন্দ্রে বাঁশ আন্দা করে দিচ্ছে, আরে হরানড়ে রে, ওরে বুড়িয়া বললে কবর, বুড়িয়ার কবরও বাঁশ দেয়, ও মাগো বুড়িয়া কবরও বাঁশ মুড়ার তলে, ও মাগো বুড়িয়া হুইরা হিও না বাঁশ মুড়া,
আবার বুড়িগার কবরের চতুর্দিক হিটাও বাঁশ, ঠিক নেই? আঙ্গ খালি বাঁশ, বাঁশকে জাতীয় এই গাছ হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। আঙ্গ জাতীয় খেলা হইলো কি কাবাডি, হেতে হা ডু 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 করে যাইতে লাগে, হে 11 গো ডাকাইতে লাগে কোনে যে ইমুয়া ইমুয়া হেতে কো টিক 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 কো কি টিক টিক ইমুয়া ইসকার স্টারিস্টিক হোস্টেল পার্টি হোল ব্যাক হেতে ডো 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 কো ডো ডো কি রে ইমুয়া 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 একটা উপরে উঠতে লাগলে 3টা আর 10টার নামই ধরে শেষা বান্দরের লাইনি, বান্দর কেউ উপরে উঠতে লাগলে আর 10 গো বান্দরে লেজ ধরি নামা দু টাকা কি উঠতে তুই না না, ঠিক না? বাঁশলে গবেষণা করি একটা ইংরেজি সঙ্গীত বানাইছি, বাঁশ ব্যাম্বু স্টিক, বাঁশ কইতেন নি? এভরি হোয়ার ইজ এ ব্যাম্বু স্টিক, টেক ইট মেক ইট ফিট ফিট, ডেকোরেট দ্য ওয়াল ব্রাইডাল চেম্বার বাই দ্য ওয়াল ইজ টু এজ রিমেম্বার ইউর নট ব্যাম্বু স্টিক, ব্যাম্বু স্টিক, ব্যাম্বু স্টিক, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another, or of criticize, destroy his honor. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. See every hoya in Bangladesh bamboo club influences prospers, influences prospers. Influences prospers. Kabaddi is our national game. Wonderful Jack. It's got a statistic hostel party. Only back, only back, only back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave group. Yet bamboo. You may have a stick. Bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it fit fit. Decorate the wall, bridal chamber. By the wall is to always remember. অর্থটা কি সুন্দর জানোসি? ও যুবক, তুমি বাংলাদেশের সর্বত্র বাঁশ মুড়া দেখবে, তুমি বাঁশটা কাটি বাঁশের বাঁশরি বানাও, ব্রাইডাল চেম্বার বাঁশের ঘর বানাও, মানুষের এমন উপকার করো যাতে মানুষ কেমন পর্যন্ত তোমাকে স্মরণ করে। তুমি মানুষের বাঁশ দিও না, ড্রাইভ এনাস ব্যাম্বো দিও না, এতের ফাঁসা বাঁশ দিও না, উপকার করো। ও ইসলামিক স্কলার, তোর কি দরকার এতে কাফের বাটফার সিটার পনের? তুমি হচ্ছে সৌরচুল্লি, সৌর বিদ্যুৎ। তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের সম্পদ। তুমি না আলেম মোবাল্লিক দাঈ ইলাল্লাহ, ঠিক কিনা? তুমি তার স্টেজ আমার ধ্বংস না করি তুমি সানসোলার হয়ে যাও। ও যুবক, বাংলাদেশের সর্বত্রই তুমি বাঁশ দেখবে, বাঁশমুড়া বাঁশ। এই জন্যই বাঁশের সাথে আমাদের কাবাডি খেলার একটা মিল আছে। এ কাবাডি যেভাবে ফিসে টানে, আর আমাদের বাঁশ হইলো ইডারে হিডা বাঁশ ধন। এই জন্য আমরা মূল্যও বাঁশ দেয়, কবরও বাঁশ দেয়, কবরের বেড়াও বাঁশ দেয়। তুই ইডা না দি তারে হেভেন স্টিক দাও। তুমি তার কবরটা দেখলে ক্ষতি না করি একটা দোয়া দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তুমি এইভাবে জীবনে মরণে সব জায়গায় বাঁশ না দি মানুষের উপকার করো। লিল্লাহি তাকবীর। এটা গানের নাম ব্যাম্বু স্টিক। কথা কয় না, গানের নাম ব্যাম্বু স্টিক। কি হুঞ্চ বাঁশের বাঁশের আজ যে বাঁশের হুনিল তখন তথ্যানুসন্ধান ও অহংকার করা যাবে না, 13 শিরক করা যাবে না। কেমন শান্তি? এই যে ইবাদিল্লাহি সালিহিন আত্তাহিয়াতু যে আল্লাহ দিছে, শান্তি আসবে এই ইসলামী খেলাফতের মাধ্যমে। আমলে সোয়ালে 5 ভাগ, নামাজ রোজা দাড়ি টুপি 1, 2 তাবলীগের কাজ, 3 সৎ কাজের আদেশ হালাল খোর। আদম আলাইহিস সালাম না সূচক আমল করতে ব্যর্থ হয়, সূচকটা হচ্ছে লা তাকরাবা হাজি শাজারা, ইডা হারে না। কিন্তু যখন বলছে
ইয়া আদামুসকুন আতা ওয়া জাওজুকাল জান্নাত ওয়া কুলা মিনহা রাগাদান, ঠাসাই খাও, খানাটা ঠিক মতো আছে, তবে লা তাকরামারটা হারানো। 7 অন্যায় থেকে বিরত রাখা, জাফির মাশায়েখরা করে, যার জন্য রাজশক্তির প্রয়োজন। 5 অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা, এটা কঠিন, এটা করতে হলে রাজশক্তির দরকার। 5 নম্বর বাদ দিলে ইবাদিল্লাহি সালেহিন সম্ভব নয়। ঠিক রে? ওরে কথা কর, ঠিক নেই? কি কষ্ট কিতা কিতা চাইছে আবার সা কইতেন নি হুজুর কি চাইয়েছ? এক জায়গায় যাইছে যে ফেনী কেন্দ্রীয় জেলখানা, ও মা গো মা, কিছু কিছু মানুষের মাথা হারালায়, নবী কো জিবিল মান হাউলাই কিতাও দেলা আর তো কল জাড়ি যা, আরে উম্মত এই মানসিক মানবী গুণতে মাথা হারালার, এরা কারা? তো নবী ও এরা হচ্ছে আপনার দলিয়ার উম্মত, পুরুষ মহিলা যারা নামাজ পড়ে নাই, এই বেনামাজিদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো, তাকে মাথা থেতলাই এলাই ফেরেশতারা হাতত দিয়ে বাড়ি দিয়ে লেপটা আলায়, আবার সিলে করে ছোট ছোট হাতুরা দিয়ে বাড়ি দিয়ে আবার মাথাটা গোল করে আবার বাড়ি মারে। তাইলে নামাজ পড়া লাগবো নি? কথা কয় না? ওই যে আল্লাহ কইছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবের আমি দেখাইবার লাই লই গেছি। হুজুর দেখি দেখি ওয়াজ করছে, সুবহানাল্লাহ কর না। ফেনী সদর থানার ওসি সাহেব শুইলেও দেখে পুরাটা থানা। আমার চোখ আর ওনার চোখ সমান, কিন্তু পাওয়ার বেশ কম, ওনার কাছে সব ইনফরমেশন আছে। বিমানে আপনি উঠলে আপনার চোখ আর পাইলটের চোখ সমান, কিন্তু পাইলটে বেশি দেখে। আপনি দেখবেন বিমান, পাইলটে দেখবো 6000 কিলোমিটার দূর। তিনি 15 মিনিট আগে আপনারা ঘোষণা দিতে পারব। যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে লোহিত সাগরের কোল গেছে, মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। বুড়িগারা বলেছে কেউ না কার কথা, আর বোনেরা শর্ট প্যান্ট পরেন না, বিমানবালারা এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, কি একটা স্টাইল করে এ হুরা বিমানের মাথা খালি দপ্পার দুপুর শোনা যায়। কনে শুনে বুড়িগারা হানসা ভাই, কারণ কি কেউ না 15 মিনিট হট থেকে বিমান যখন মেঘের লগে বাড়ি খায়, গেট গাড়ি করে বিমান কাটতে যায়, বুড়িগারা জোগাড় দিবে মাগো 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 মাগো, অনেকে হলাই যায় সিটের তলে, মাগো আফসার সব ফোন করেন না, এর নেটওয়ার্ক কত আইব, নেটওয়ার্ক 33,000 ফুট উপরে, কারণ নেটওয়ার্ক তো ঢাকা তুলে থুই গেছে গো, ঢাকা ঠিক নিও, মাগো মাগো মাগো। কিন্তু পাইলটে এটা 15 মিনিট আগে কইছে বিমান ডুস খাইব, চিনি ছাড়া দেলা হইব, তোরা সিট বেল্ট করে গেলা পাত্তা দেন। ঠিক পাইলটে যেভাবে তার চোখ আর আমাদের চোখ যেভাবে সমান, তবে পাওয়ার সামান্য, তিনি তার চোখে লেন্স বসানো, রাডার বসানো, তার চোখে অনুবীক্ষণ যন্ত্র লাগানো। ঠিক নবীদের চোখে এই অনুবীক্ষণ যন্ত্র আল্লাহ জাল্লাহ শাহানু, যদিও তারা আমাদের মতো মানুষ, পাওয়ার আমাদের মতো না, তারা এই দুনিয়া থেকে সবকিছু দেখছে, আল্লাহ দেখাইছে। সুবহানাল্লাহ। নবী কবরের আযাবগুলো যে বলছে হুজুর সাই সাই কইছে, কবরে ফিডা ফাটা চলে, কোবাইতে আসে বুড়িগারে, এই আল্লাহ আল্লাহ কোবায় মারে। এই নবীদের আল্লাহ ডাইরেক্ট প্র্যাকটিক্যালি শুধু একটা পয়গম্বরের আল্লাহ লই গেছে মেরাজ রজনীতে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তুই সিদ্ধান্ত নে, তুই নামাজ পড়বি না হড্ডি না, কথা ক। নবী দেই এসে মাথা আলা কি হাল আলা আতুডা ক বলে নামাজ পড়িও। এরপরে ক হুজুর আইয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়ে, জাহান্নাম ভ্রমণ আর কি। ওমাইয়া না সাহাদে কিছু কিছু মানবী ল্যান্ডি লাগাইছে, ফি ইকবালিহিম রিকাউ, তাদের সামনে দি 40 ওয়া ফি রিকাউ ওয়া ফি ইদবারিহিম রিকাউ, তাদের ফাসাতের 40 ইয়ে দিয়ে 40। ওই ছোটবেলা মনে আছে নি ল্যান্ডি হইতেন দে, এটা তো হাতারা বিশ্বাস করতে না, ঠিক আছে? সামনের ল্যান্ডি ফিসের ল্যান্ডি, এবার ল্যান্ডির ভিতরে বাইর মতো করি ক, ল্যান্ডির ভিতরে মোড়া মোড়া কি বিচ্ছু, এগুনে বিশেষ অঙ্গ কামড় দেয়, এই ইয়েদি গুজ্জদারে কামড় দেয়, আর ইয়েদি জন্মযন্ত্রে ইয়েদি কামড় দেয়। মাগো এই অঙ্গে কামড় দিলে তো এটাতে মজা যেরকম, কষ্ট হতো এরকম, ঠিক নি রে? ঠিক নেই? ছোটবেলা আমার জিনি দি লা হিমবার কামড় খাইতে হড়ি গেছিলি, হিমবে সিটিং এরা কি জানা জানে, হেতে ইয়েদি ইডে আমারে আম বাদুরে বড়া লটকি দিছে, এবার হিমবে লা হিমবে সব বারো ডাকাইতে রোলা, আম বেগুন হালা দিছ তখন বড় হালাতি উপরে কারা তোরে হালা দিও। আমরা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে কেরানি মাছ শিখিয়েছি, কেরাতে কেলা তোরে কেটে হালাল লাগে জসিম মা আরা জানি, হিমবে ঠিকই এগুন বাসা তো বার হয় এমনি এমনি করে, আসলে এরা কিছু করতো না, এগুন আমরা সব বিজিরাই নিচে ফোন করে দিচ্ছে, সমুদ্রা সাগরিয়া সমুন্যা মিনটা আকাশিয়া আইসা আগো
বাসা ভাঙি এলাম এত উসে আমার বেলা বড় হারিয়ে এলাম আম লাড়ার লগে বড় সহ লড়ে এবার যাইয়ে ঠিকই এতে গোঁস দিয়ে দরের দে হা না যাম গোঁস খুলি গেছে দাগার লগে লুঙ্গি লটকে সোনার বাংলা কালি এ হিন্দে সেটিকেরা উড়ি গেছে ঠিক রে এতে উড়ি জানে তোরে কোন অঙ্গে আক্রমণটা করলে মুহূর্তে তুই পাগল হয়ে যাবি এতে এভাবে ডাল্লা দড়ি লটকে দরের লট এত লট হেড খালি হয়ে গেছে না এবারে গোঁস খুলি গেছে ডাকার মেতে লুঙ্গি লটকে সোনার বাংলা হুরা হা এবার হিন্দে ডাকাইতে যাই এমনি যাইয়ে বড় রশ্মি ক অসংযুক্ত আকার উচ্চারণ করলে যাও এটা আগাটার মধ্যে দিছে ও মা এতে আনবো হে আমেরাত মানে এতে ডাল্লারা দি এ 30 হাত উপরে তো হরি ম্যাচ মার ঠিক রে আচ্ছা হিন্দা কেন রে এসব সূত্র শিখলো হিন্দা কয় আমরা রব্বুল আলামিনে শিখেছি তোরে যে রব্বুল আলামিনে গাছে উঠেছে ডাকাইতে রোলা হে রব্বুল আলামিনে আঙ্গরে শিখেছে তোর জন্মযন্ত্রের মধ্যে কামড়টি তোরে পাগল করে গেলে দেখছো তুই কামড়া তোর ফিসে মেডিসিন করতে রানি দে রাসায়নিক অস্ত্র এ দিলে আবার বিষয় তোর মাগো মুহূর্তে পাগল হয়ে গেল ছোট্ট ইন্দোগা হাতে একবার ইয়াদ দিনে থাপড় দিবে হাতে ইয়াদ দি এবার দে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কিছু সুন্দর পুরুষ মহিলা শুধু টক্কা দেয় ইয়ান্দি হোসে মাগো 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 এইভাবে শুধু খালি টক্কা দেয় নবী কান্দি দিছে জিব্রাইল মানা উলায় আর নবী ইয়ো জিব্রাইল এগুলো কারো আর এদিনে দেখতেন চার কলজা হাদিসের আয়ত রহমতুল নবী হাউলায় নবী ও হাউলায় লা ইউদ্দুনা সাকাতা মুআলিম এগুলো আমরা দলিয়া ফেনের উম্মত পুরুষ মহিলা যারা নবী সম্পদে যাকাত দেয় না খাইছে আর আইছে আর মুচ্ছে এ হিগুনের লেন্ডি হিন্দায় সারা ভাঙে তো ঠিক না এরকম সারা ভাঙা খাই না ফাটি বর্তমানে আর মাহফিল একজন নাই রে মাইকা বাচ্চারা নাই রে এতের কাছে 1000 টাকা চাইছি হেতে রানের ভিতরে আতলে বই আছিল এ তোর রানের ভিতরে যেটা আছে এটাই রে কামড়াইব রাগা তুই শুনি ভাই মতো করি তুই শুনি ঠিক আছে কসা রাত কি বেশি হয়ে গেছে নি বেলায় সময় খালি কম দি এই তো দিতে আসি পুরো রাত ঠিক রে বস হ্যাঁ 8টা বাজে মুতে দাঁড়ানি কেন আমার অবাক লাগে সব বুঝবে কবে হাতের বেলে মুতে দিচ্ছে আমরা জনম মুত ধরি দেখি মুতে কেন করে ধরে সেটিকে মুতি লই কি তা কয় মুতি পেতে নিয়ে এসে দিন একটা মুতি দিই বেটা লাগেন না এরে একটা বছর পরে মাহফিল আর হবে রে সালাতেন নি ভালো লাগেনি লিল্লাহ তাকবীর মাশাআল্লাহ এগুনা ঠিকই গেছে ইবলিস তো ইবলিসের আব্বা আইলো এর করে আর উঠে তিত্তর ইনশাআল্লাহ আমিন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত আল্লাহ জাল্লা শানুর রহমতের মানুষ আমিন আমিন এইটা হলো কোরআনের মুজিজা কোরআন যদি তো করে বইয়ে দেখতে পারে তুই যদি কোরআনের মহব্বতে বই থাকতে পারস তাহলে মনে করবি যে আলোচনার মজা ঠিক রে কত করে আগামুতে দেয়া যায় আঙ্গুটা আরিয়ার বেরাম 18 এ কিতে টয়লেটও যাই ওমা মঞ্চ বলে কি টয়লেট আর ময়লেট টয়লেটে কত দূর হেমিয়ার কাছে যাই লাভ নাই যেভাবে ওয়াজ দিচ্ছে আঙ্গরও যাইতো না এমিয়ে তেমিয়ে করক বই সব বালা কোনাই হেসা ভাইখানায় কইতে মরতেন না বাত কইতে কি এর বাতারটা এইভাবে যদি জীবনটাও শেষ হয়ে যায় আমরা কইতে মরতেন না আল্লাহু আকবার এটা তো মহাসাগর তো এটা তো নেট কানেকশন সরাসরি আল্লাহর লাগে দুনিয়ার নেট জেনারেটর কারণ যে লাগে টাওয়ারের জেনারেটর অফ হয়ে যায় 1 ঘন্টা সার্ভিস দেয় ইয়ার এর কয় হাইতেন না নেট ইমার্জেন্সি আর এটা তো কানেকশন স্বয়ং আল্লাহর লাগে এটা কিয়ামত পর্যন্ত বন্ধ হইতো না তো এটা আরশ আজিম প্রিন্টিং প্রেস কর্তৃক মুদ্রিত আল্লাহ কর্তৃক প্রকাশিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রসারিত এটা অফ হইব নি এটা শুধু নেট সার্ভিস যত দিব খালি বাড়বো দেখছো তুই আল্লাহর মহব্বতে কয় ও হবে 8টা বাজে ও কি এর 12টা 8টা লিল্লাহ তাকবীর কোন নবী আইয়েন ও নবী আইয়েন ও নবী আইয়েন এবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাইছে দেখ হ্যাঁ কিছু পুরুষ মহিলা সুন্দর হোটেলের গরু গোস্ত
ডলি রিসোর্টের গরুর গোস্ত, তারপরে অফবিটের গরুর গোস্ত, হোটেল হাইওয়েনের বালাবালা খানা, নুরজাহানের কুমিল্লার বালাবালা খানা, এত সুন্দর বালাবালা খানা ন খায় এ কিছু কিছু বেড়া বেড়ি। তারপরে দুর্গন্ধযুক্ত যাত্রা পায় মূলের টাঙ্গির ভিতরে হাতে মাথা ভরে দিছে, মাথা ভরে দিয়ে বেড়া বেড়ি এগুলো খায়। জিপিল আমিনের হুজুর কমাই চাহাগল কাস্টমার তো দেয় না, কই গুণে ভালা ভালা গোস্ত থাকতে রাঁধি বাড়ি রাখছে এটি খায় না, তারা খারাপ খারাপ গোস্ত খায়, দুর্গন্ধযুক্ত গোস্ত খায়। জিপিল এগুন কে কই গুণ আন্নের ফাটির লোক দলুয়ার লোক, হায় হায় এগুলো কি অন্যায় করছে, হসা গোস্ত খাওয়াই দিয়ে খাওয়াইতে আছে। এগুন জিনাকারিনীর দল, এগুন সেট কিনছে নকিয়া, কাম করছে ফরকিয়া। ঠিক না ওই সারে কাইল্লা কথা কো, কাইল্লা নেট কানেকশন দি গুগল শরীফে হাঁদাইলাম ফরকিয়া সম্পর্কে নবী কি কয় সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ কলা ওয়ালা ইয়াসনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা, তারা যাতে জিনা না করে, জিনা করলে বড় পাপী হিসেবে আয় আল্লাহর কাছে আইব। নবীজির এক সাহাবী প্রশ্ন করে, ও নবী আইয়ুযামবিন আকবারু মিনাল্লাহ, নবী ও কি ধরে আল্লাহর কাছে কোন অন্যটা বেশি বড়? ও এটা নি ভয় 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 ইয়ান হাদিস নাই তোকে মতো করে কই দিয়ে কত সুন্দর প্রশ্ন, কত সুন্দর জবাব। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আইয়ুযামবিন আকবারু ইনদাল্লাহ, এক লোক আমার নবীজিকে প্রশ্ন করছে রহমাতুল লিল আলামিনের নবী ও সর্বশ্রেষ্ঠ গুনাহ কোনটা গো নবী? ক্বালান তাদউল্লাহ আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া গালাগাকা, আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী দাঁড় করা, অথচ আল্লাহ তোরে বানাইছে, যে আল্লাহ তোরে বানাইছে তুই আল্লাহর হে সমকক্ষ খেত দি মাড়ি দি কুত্তার গুড় মাড়ি দি, তারপরে খেরের ভিতরে বেনির ভিতরে বাঁশ আন্দা করা দিতি কোথা বানাইছ, এই জিনিসটা আল্লাহর কাছে বেশি খারাপ, এটা বড় গুনাহ। কোন বিগো সুম্মা ইউনিয়ার হরে কিতা ওয়ালান তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান ইয়াতআমাকা, সন্তান হত্যা করো যে সন্তান তোর লগে বইসার গাড়াইল ভাত খাইব, ও হেতে অ্যাবরশন করে করে গো, ও মাগো এই মামলাটা যদি খাড়া রে মুসলমান 90% ধরা খাইব। ঠিক নিও আল্লাহ আল্লাহ এই জগৎ থেকে কইতে আছে আমরে এই মামলা তো তুই বাঁচা দিও গো আল্লাহ। আল্লাহ এই মামলা যদি ফেনী সদর হাসপাতালের তারপরে কিতা কয় দে ডাস্টবিনের প্রশ্ন করে, ওয়াইজাল মাউদাতু ওয়াইজাল ডাস্টবিনু সুইলাত, যখন ডাস্টবিনের প্রশ্ন করে রে হাসপাতালের ডাস্টবিন কসের তোর ইয়েন কোগা ব্রুনো নষ্ট করছে, কব আল্লাহ হ্যাঁ হত্তি মাসে 1 লাখ কম নয় ব্রসন কেন প্রশ্ন করলে বাইসবনি বাইসবনি রে আজি সাহেব কোগা নষ্ট করছিলা। এক অফিসার আছে তার দিকে তার আব্বা আম্মা চায় না, আর এক বন্ধু স্টোরিটা বলছে, তো হিজ্ঞা প্রশ্ন করছে, আচ্ছা আব্বা আম্মা সবসময় অন্য করে আব্বা আপনারা আম্মা করলে নিচের দিকে চাইতেন, কুহুতরে তুই একটা 30-40 বছর আগে স্মৃতির দিকে লই গেছো তোর আব্বা, কিতা মা আমি সবসময় আব্বা আম্মা কইলে অন্য করে এত ভালোবাসি আপনারা নিচের দিকে চাইতেন, সরম ভানার দিকে চাইলে, আব্বা করে চাইছিলাম নষ্ট করিয়ে লেতেন। হুত তো তিনকে হয়েছে মানুষ বেগ কিন্তু তুই বড় হয়েছ, তাহলে তোরে দেখলে সরম লাগে, আল্লাহর কথাটা মনে হয়। লিল্লাহি তাকবীর কর, বলান যেগুলো এমনি হেন হয়ে গেছে ইজ্ঞে তো মানুষ হয়েছে, তুই আরো কতগুলো নষ্ট করছো, ঠিকুন যদি ঠিকভাবে দিতি তাহলে পৃথিবী তুই আজকে ফেনীর পুরা মালিক হয়ে যেতি। ওরে 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 কথা কয় না কয় এটা বড় গুনাহ। এ গেল 2 নম্বর, কয় নম্বর আর জোরে 3 নম্বর হলো কলান তাজানি হালিলা তাজারিকা। 3 নম্বর গুণ হইল তোমার প্রতিবেশীদের সাথে, তোমার মুসলিম মিল্লার ভিতরে হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের হোক, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা, তার বোগারে বাগাই লই যাও, এটা বড় মারাত্মক গুনাহ। কে কয়? নবীজি। কে কয়? বুখারী মুসলিমে হাদিস কেন আছে, কিতাব আবু দাউদ শরীফে আছে কিতাবুত তালাক বাবু তাজিমু জিনা, শ্রেষ্ঠ জিনা কোনটা হিডার ভিতরে এই কথাটা আছে। হাদিস নম্বর 2310 2300। হায় হায়, এবার দেখেন আনতাজানি হালিলা তাজারিকা, এতদিন হচ্ছে আনতাজনি, আজকে আমি একটা ইনফরমেশন বাইর করলাম তাজানি বাবে তাফাউল থেকে, কিল্লে তাজানি তাফাউলুন ওয়াল মুফাআলাতু মিনাল জানিবাইন, বাবে মুফাআলাকার খাসিয়ত হচ্ছে মুশারাকাত খাসা, দুনভাগ তো ইয়ার থাকে ও, ঠিক না? জামাইগা অন্যদিকে আর হিগের তলে তলে
ইজ্ঞ সুযোগ দেয়, হিজ্ঞ সুযোগ গ্রহণ করে। এই জন্য বাবে মুফাআলা শিখে নবীজি 1500 বছর আগে লই গেছে। ফাকান্নাহুম আয়না তাজানি আয়াতাসনি বিরদাহা, তুমি তা মহিলাও খুশি ছিল, হেবড়িও শান্তি হইছে, তুই জিনা করিয়ে লেছো বিখলাফি কওলিহি তাসনি বিহালিলাতি জারিকা। ওই আরেকখানে আরেক হাদিসে বলছে তাজনি, তুমি তোমার প্রতিবেশী স্ত্রীর সাথে জিনা করলা। ফারুবামা একদাসাবান ওয়া ইকরাহান লাহা, অনেক সময় প্রতিবেশীর বউ চায় না করিবার লাই, এতে সিস্টেম করি নিশা খাওয়াই, সিস্টেম করি তারপরে গিফট করি, সিস্টেম করি বিভিন্ন রকমের। আপনার যেহেতু যোগ্যতা বেশি, আপনার অন্য ভাইয়ের যোগ্যতা বেশি নাই, হে বুড়িটা আপনার ব্যক্তিত্ব দেখায় আপনি লই আনছেন, অথচ হে বুড়িটা চায়নো চলে বলে কৌশলে তার মান সম্মান আপনি খোয়াই আপনি করিয়ে লেছেন। নবীজি কইরা শ্রেষ্ঠ গুনাহ। ওয়াহিনা ইস্তামিলুল জারু জাউজাতা জারুহ, অনেক সময় হিনা ইস্তামিলুল জারু প্রতিবেশী তার প্রতিবেশী স্ত্রীর দিকে মায়ে লই যায়, বাউরে আমি হাসতার আমলে বিয়ে করছি, আর স্বাস্থ্য বাইতো বিয়ে করছে দে মাশাআল্লাহ, আসমানের তারার মতো ডকের, ও মাগো হিতিরে কেমনে বাগায় আনন্দ যায়। ইস্তামিল মায়ে লওয়া, ঠিক কিনা? দরকারের দাওয়াত দি, ওই শালার বিয়েত নি 5 বছর হরা দিতে আছে, কেন গেরে বাগাই আনবো, ঠিক কিনা? আন্টি আঙ্গুর আগর খালি বাবির ঘরে দিতেন, সিস্টেম করে নি। এবার ওই গেলাসে শরবতের লগে খাবার দিছে, নিশা, ইজ্জত শেষ। হায় হায় হায়, এতে 5 বছর হরা দিতে আছে, ইস্তামিল হয়ে গেছে, এত 5 বছর ধরে হরা দিতে আছে, কেন কিতা করবো হাত্তা ইস্তেই বিহা, এবং কি হরা দিতে দিতে ইহা তককে এত ঘটনা ঘটালেছে বেরে দাহা, হরে হিতিরও রাজি করিয়ে লেছে। হাজা আকবারু জামবান ইনদাল্লাহ, ও সাহাবী, এটা আল্লাহর কাছে বড় গুনাহ। এই ফরকিয়া শুরু হয়ে গেছে, ঘরে ঘরে শুরু হয়ে গেছে, তোরা শেষ হয়ে যাবি কিন্তু। 700 কোটি কাফের গেরা ল্যান্ড হয়ে গেছে গা, ফ্রি সেক্স। আর তোরা মুসলমান আসত 100 ভিতরে 90 জন নষ্ট হয়ে গেছে, আর 10 জন ভালো আসত, এগুলো নষ্ট হয়ে যাবি গো। আল্লাহ কতক্ষণ ইমান হারা হয়ে যায়, আপনি মেহরবানি করে আগে সেভ করেন না গো আল্লাহ, আমিন। এ ফরকিয়ার 30 কারণ, কয় কারণ এটি কইম একদিন, তোরা কোনো হুনতি তিন এরপরে কহুজুর আইয়েন কনাই রে পাইয়েন মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন। আয়সা যে কিছু কিছু সুন্দর মানুষের, কিছু কিছু পুরুষ মহিলারে বিদঘুটে জামা কাপড় পরায়, ড্রেস পরায়, তাকে কলজের মধ্যে হলঙ্কা ঢোকায়। নবীজি কয় জিব্রাইল ও মান হাউলায়, এই বেড়া বিড়ি গুণ কেউ এত মোড়া এত বিদঘুটে ড্রেস পরছে। নবী ও হাউলায় মোগান্নিন ওয়াল মোগান্নিয়াত, এগুলো আপনার উম্মতের ভিতরে যেগুন বাদ্যযন্ত্র বাজায়, গান বাজনা করছে, অশ্লীল গান বাজনা, ঠিক কিনা? ও মাগো একজনে 28 জনের বিয়া গো করছে হে গো। ফেসবুকে স্ট্যাটাস হিয়ান দিছি, বুঝেন না আপনারা? একজনে যদি 28 গানে বিয়ে করতে পারে, তাহলে 410 কোটি বেড়ারে ব্যান্ডমেন্স রক করতে যদি 1 DSLR পরিমাণ পদার্থ উঠেতে 4370 যুবক লাগে, তাহলে কোগা বেরিয়ে দিলে এই পৃথিবীর 405 কোটি বেড়া করে আলগাই লেতে কথা হিয়ান লিখছিলাম। মানে পৃথিবীর হয়াত্তাই বেড়া বেগুন শেষ, 28 বেড়া বিয়ে করছে, করতে হচ্ছে রয়ে বেড়িতে আরো জামাই আছে, কথা কাছা নাম করলে আরো কম কমাইব। এই ফেসবুকে সূত্র হিটা দিছিলাম, একটা দারুণ একটা মইন আসেনি, মইন করে নুন নবী কই কর্মই এ তারে দি তাকে 2 টিচারের দিয়ে হড়াইলাম, তারা আরে বেদটা ভাঙি দিতে হইল না, হুতি স্ট্যাটাস ইয়ান দিছিলাম। এরে ঘুমাইনি এভাবে দেখ, কলজের মধ্যে ফিরেছে, দেখ নবীর প্রত্যেকটা কথা দর্শনের লগে মিলবে, বিজ্ঞানের লগে মিলবে, প্রত্যেক বাদ্যযন্ত্রের অ্যাকশন কিন্তু কলজের দিকে। তারপরে এটাই বাজাতে দর্জন আসেনি বুকের দিকে, আবার ওইটা বাজাতে টুন 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 টুন, আবার হারমোনি টানাতে ঠিক না? সারা ভাঙব ঠিক নিও, কি সুন্দর এত গান গায় আর দলিয়ার যুবকে, তোমার কি মায়া লাগে না ও আমার দুঃখ দেখি, আরে বন্ধু যত দোষী তোমার লাগিয়া, বন্ধুর লেভেলে দোষী কত মায়া লাগাল। আল্লাহকে 8000 বিয়ে করাই ভাই,
দুকে শিখে কইছে সবস না হুম বিহরিন এটা বান্দা দলিয়ার বান্দা তোর আব্বা আদমের বিয়ে একখান করেছি জান্নাতে, তোর বিয়ে করাই 8,000 কয় হাজার। আমার দুঃখ হইল তোর কি মায়া লাগে না জান্নাতের হুর গুলা দেখি? সূরা ওয়াকিয়াতে জান্নাতের হুর দেখা যায়, সূরা রহমানে জান্নাতের হুর দেখা যায়, সূরা নাবাতে জান্নাতের হুর দেখা যায়। তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি? আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, তুই আসলে খুশি ভবের লাগে কোনটা চালাই যাস গই, তুই নোয়াজের খুশি ন, তুই জান্নাতের হুর গুলা দেখ খুশি হইলি না। তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। দেখছো তার দাঁড়ি হাই যায় বারবার খালি গ্লাসে চাই কিতে রে কেটনে রে মারে দেয় মা কব কি আব্বা বুড়ো হয়ে গেছে। আয় 2-3 মাস মার লগে দেয়া করি না এরে দাঁড়ি হাই গেছে আফসার কিতে রে কই মারবা যোগাযোগ আছে নরবিদে না ঠিক নি রে। তুমি কি জানো না রে বন্ধু কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণ বন্ধু রে যদি পুণ্য বিনে কররে ভিন, যদি পুণ্য বিনে কররে ভিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ধলিয়ার লাগিয়া, সাঙ্গ করিব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণ বন্ধু রে তুমি যদি পাওরে জান্নাত, তুমি যদি পাওরে জান্নাত প্রাণ জুড়াবে শত হুর নিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। আমাদের বাপদাদারা রয়েছেনি আসেনি তুইও যাবি কে? লোকমান আলাইহিস সালাম ক হুতরে হুত ককিতে আব্বা ক তুই যেদিন দলিয়া আইছত ফেনি আইছত সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে, সামনে একটা স্টেশনে যায় তোর দেহ গাড়িটা থাইমবরে আব্বা। আব্বা সেই স্টেশনের নাম কি? ও সেই স্টেশনের নাম মৃত্যু, সেই স্টেশনের নাম আখিরাত। ঠিক না? দুনিয়াতে যেদিন আইছেন দুনিয়া আপনার থেকে ফিসে যান, সামনে একটা স্টেশনে যায় বেড়ে দেবো গাড়ি ফ্লাইওভারের নিচে মহিফাল, সেই স্টেশনের নাম আখিরাত। এই যে আমার সোনা বন্ধুরা কলিজার টুকরারা গানে গানে অশ্লীল গানে গা ভাষায় দিতেছে, নবী কো আই সাই আইছি কলিজার মধ্যে গুরুজ দি হলজার কলিজা ভাঙি গেলা সাতটা খুলি গেলা এমনি এমনি এ করতেছে। তারপরে আরো এক জায়গায় কবজরা এন খুলনা কেন্দ্রীয় কারাগারে সাদি যেন কিছু কিছু মহিলারে ঠ্যাঙ্গে চুল দি ঠ্যাঙ্গের মধ্যে বাঁধি উল্টা লটকাই বেড়ে নবীজি কয় জি পেলি কোন কারা ফিডার লগে হেতিরা কাঁদে ও মা ও মা, ঠিক না? নবী গাজী পেলয় কোন কনফার্টির লোক কক হুজুর কোন আপনার ফাটির লোক দলিয়ার মহিলা কথাটা কি অন্যায় করছে? স্বামীর অনুমতি ছাড়া ওই মার্কেটও করতে গেছে ফেনীতে, এ মার্কেট করে না হিতি করে হে সারা গো ভাঙ্গের গো নালার মধ্যে ফিটা। ও ভাই আমার জীবনে 3 মডেলের পায়জামা দেখছি। কয় মডেল? জোরে কর কয় মডেল? 2000 সালে ডিগ্রি তৈরির সময় দেখছি আর বোনের গো পায়জামা একদম শরীরের লগে লাগেই থাকে, এটার নাম সুইচ পায়জামা। এবার 2000 সাল যায় 2006 সালে আসে হায়জামা আগের মতো টাইট টুইসে সব বোঝা যায়, তবে এই দোনো সাইডে কাড়া ও মাগো হিডার নাম ডিভাইডেড পায়জামা। 2006 সাল যায় 2020 আর 21 সাল আসে 13 বছর হর। এবার পায়জামার মডেল চেঞ্জ হয়েছে, এক্সিও প্রিমিয়ার যায় ফাজারু চলি আছে গো মাগো রেঞ্জ রোভার। ও মাগো মা বোনেরা অনেক হায়জামা পরে আতির ঠেঙ্গের লাইনে এত মোড়া রে, এটার নাম প্লাজো, এটার নাম আরো জোরে
এরকম মহিলা আমাদের ফেনি নাই রে। ওই হাতে করে ছাড়া ভাঙে রে ভাঙে রে। নবীজি সাইয়াছিলেন রিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 22 রকমের জান্নাতি জাহান্নামী, 22 রকমের জাহান্নামী, 3 রকম কইছি আত্মীয়রা হইলেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গভীর রজনী পর্যন্ত তোমার প্রিয় ব্যক্তিরা বসে রয়েছে, আম্মাজিরা ফর্দার আলে বই রয়েছে, আল্লাহ তা করে ক্ষমা করে দেন। আজকের মাহফিলের আয়োজন যারা